আজকের বাক্য এটা যে ঈশ্বর যা শুদ্ধ করেছে তুমি তাকে অশুদ্ধ বলো না। আজকের বাক্য এটা যে ঈশ্বর যেটাকে শুদ্ধ করেছে তুমি তাকে অশুদ্ধ বলো না। বাক্য হচ্ছে এটা শিষ্য চরিত্র 10 অধ্যায় 15 পদ। শিষ্য চরিত্র মানে প্রেরিতের কিতাব 10 অধ্যায় 15 পদ। ঈশ্বর যাকে শুদ্ধ করেছেন তুমি তাকে অশুদ্ধ বলো না। আমরা বচনে আমরা খুলব সকলে 10 অধ্যায় 15 পদ। শিষ্য চরিত্র 10 অধ্যায় তার 15 পদ। ঈশ্বর যাকে শুদ্ধ করেছে তুমি তাকে অশুদ্ধ বলো না। আমরা বিস্তারিত পড়ে দেখব। হালেলুয়া। তখন আমার কাছে তখন আবার এই রব শোনা গেল। কে শুনল? আমরা বিস্তারিত দেখব। আমি একটু গল্প বলে নিই ছোট্ট। এই কাহিনীটা কি আমরা কেউ জানি? এই কাহিনী যে ঈশ্বর যেটাকে শুদ্ধ করেছে তুমি তাকে অশুদ্ধ বলো না। কাহিনী ঘটনা এটা, একদিন পিটারের এক জায়গায় ছিল, সেখানে খিদে পায় পিটার মানে পিতর, আমরা জানি পিটারের খিদে পায়। আর সেখানে তার জন্যে ভোজন প্রস্তুত করা হচ্ছিল। এমন সময় সে পবিত্র আত্মায় ভরে যায়, আত্মবিষ্ট হয়ে যায়। আর দেখে স্বর্গ থেকে তার জন্য খাবার দেওয়া হচ্ছে। একটা বড় সুন্দর চাদরে সুন্দর 4 কোণ ধরে কে যেন নামিয়ে দিচ্ছে। সেখানে আছে সব অপবিত্র পশু। সেখানে শুয়োর, কুকুর, গাধা, শকুন এসব ছিল। প্রভু বলেছে এগুলোকে মারো আর খাও। বলেছে মারো আর খাও। পিটার বলেছে কোনো দিনই নয়, আমি এটা মেরে খাবো না, আমি অশুদ্ধ জিনিস খাই না। আমরা তার জন্য বিস্তারিত দেখব। কিন্তু প্রভু বলেছে আমি যেটাকে শুদ্ধ করেছি সেইটাকে তুমি অপবিত্র বলো না। ঘটনা কি আমরা বিস্তারিত আসবো। আমরা দেখব শিষ্য চরিত্র 10 অধ্যায়ের 11 পদ থেকে দেখব। তিনি দেখলেন আকাশ মুক্ত হয়েছে আর একটা কিছু নেমে আসছে। হ্যাঁ, লেখা আছে কি? তিনি দেখলেন আকাশ থেকে, তিনি দেখলেন আকাশ মুক্ত হয়েছে আর একটা কিছু নেমে আসছে। আগে দেখতে একটা বড় চাদরের মধ্যে, সেটা দেখতে একটা বড় চাদরের মতো। আগে তার চারটে খুব ধরে কেউ যেন তা মাটিতে নামিয়ে দিয়েছে। চাদরের মতো সেটা 4টে খোঁট ধরে কে যেন এটাকে মাটিতে নামিয়ে দিচ্ছে। আগে তার মধ্যে পৃথিবীর সব রকমের পশু ও সরীসৃপ এবং আকাশের নানা রকম পক্ষী রয়েছে। লেখা আছে তার মধ্যে পৃথিবীর সব রকমের পশু, সরীসৃপ এবং আকাশের সব রকমের পক্ষী রয়েছে। আগে সেই পিতরকে বলল, পিতর ওঠো, মারো আর খাও। তাহলে পিটারের খিদে পেয়েছিল, বলেছে ওঠো আর মারো আর খাও এই পশু পাখিগুলোকে। এই পশু পাখিগুলো মারো আর খাও প্রভু বলেছে। আগে পিতর বললেন, প্রভু কখনো, কারণ আমি কখনো কোনো অশুদ্ধ বা অপবিত্র কিছু খাই। তাহলে পিটার বললেন প্রভু কখনোই না, কারণ আমি কখনো কোনো অশুদ্ধ ও অপবিত্র জিনিস খাইনি। কি খেতে দিয়েছে? আকাশ থেকে, স্বর্গ থেকে দিচ্ছিল
জগতের সব রকমের পশু পাখি, সরীসৃপ আর আকাশের পাখি। তো প্রভু বলেছে এগুলো মারো আর খাও, খিদে পেয়েছে মারো আর খাও। কিন্তু পিটার বলেছে অসম্ভব, আমি কখনো কোনো অশুদ্ধ জিনিস খাইনি, আমি এগুলো খেতে পারবো না। কিন্তু প্রভু কি বলেছে আবার 15 পদ, তখন আমার এই রব শোনা গেল, ঈশ্বর যা শুদ্ধ করেছে তা তুমি অশুদ্ধ বলো। তাহলে তারপরে আবার রব শোনা গেল যে ঈশ্বর যা শুদ্ধ করেছে তুমি তাকে অশুদ্ধ বলো না। এখন ঘটনা কি? সাপ মেরে খেতে বলেছে, ব্যাঙ মেরে খেতে বলেছে, পাখি মেরে খেতে বলেছে, শকুন মেরে খেতে বলেছে। এখন ঘটনা কি? বাইবেল কি? এর মিনিং কি? এর মানে কি? হালেলুয়া। কি এর মানে? পিটারকে বলেছে তুমি এগুলো মেরে খাও, কিন্তু পিটার বলেছে আমি অশুদ্ধ জিনিস খাই না। হালেলুয়া। আমরা দেখবে বাইবেল পড়ি, সারা দুনিয়ার লোক বাইবেল পড়ে, কিন্তু বাইবেলকে জানা, বাইবেলকে জানতে গেলে জাগতিক বুদ্ধি, জাগতিক ইচ্ছা, জাগতিক মন, বাইবেল তুমি দেখতে পাবে না। যেটা দেখতে পাচ্ছ তুমি লেখা পড়ে চলে যাবে, তুমি কিছুই দেখতে পারবে না যে এর ভিতরে কি আছে। কেন? পিটার পবিত্র আত্মায় পূর্ণ ছিল, খালি দেখেছে যে চাদরের খোঁট ধরে নামিয়ে দিয়েছে এই প্রশ্ন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কি আছে পিটার দেখতে পায়নি। ভাবো, পিটার দেখতে পায়নি পবিত্র আত্মায় পূর্ণ হয়েও, তাই তাকে বলতে হয়েছে যে ঈশ্বর যা পবিত্র করেছে তুমি সেটাকে অপবিত্র বলছো কি করে। আমরা আরো বিস্তারিত দেখবো এই কাহিনী কি, এটার পিছনে কি রাজ আছে। আমরা দেখবে এখন ঘাবড়ে যাচ্ছি, দেখবে কি এই বছর পিটারকে কি এইসব পাখি সাপ ব্যাং মেরে খেতে বলেছে প্রভু? হালেলুয়া। আমাদের মাথায় দেখবে কিছুই ঢুকছে না। কেন? আমরা পবিত্র আত্মাকে নিয়ে চলি না। অনেকে দেখবে বলছে দেশে আমার কাছে পবিত্র আত্মা আছে, পবিত্র আত্মা সবাইকার কাছে আছে, সব ঘুমিয়ে আছে। কেন জানো? পবিত্র আত্মা ঘুমিয়ে থাকে, আমরা কেউ বিশ্বাস করি পবিত্র আত্মা ঘুমায়? ঘুমায়। কোথায় ঘুমিয়েছিল জানো? প্রমাণ দিয়েছে প্রভু। শিষ্যরা নৌকায় আর প্রভু শুয়ে ঘুমোচ্ছিল। কাদের নৌকায়? যাদের বিশ্বাস কম তাদের নৌকায় ঘুমায় প্রভু। যার বিশ্বাস নেই তার ভিতরে পবিত্র আত্মা ঘুমায়, তার মধ্যে ঘুমিয়ে আছে। আলাম দিয়ে না, সুজয় বস, জয় গিয়ে বস। পবিত্র আত্মা ঘুমায়। যিশু লেখা যে নৌকায় ঘুমাচ্ছে আর ঝড় তুফান এসেছে, বলে যে প্রভু জাগো, আমরা তো ডুবে মরে যাচ্ছি। প্রভু উঠে বলেছে এই অল্প বিশ্বাসীর দল। তাহলে প্রভু ঘুমিয়েছিল না? কাদের? যখন আমাদের বিশ্বাস কমে যাবে প্রভু সেই দিনই ঘুমিয়ে থাকবে। প্রভু জেগে থাকে কার কাছে? যে নিজে জেগে থাকে, যে নিজে বাইবেলে থাকে, যে নিজে প্রার্থনায় থাকে, তার সঙ্গে প্রভু জেগে থাকে। আর যে ভটকে যায় প্রভু তার কাছে এসে ঘুমায়। হালেলুয়া। আমরা দেখছি যে তাহলে কি জন্যে প্রভু বলল যে আমি যাকে
শুদ্ধ করেছি, তুমি তাকে অপবিত্র বলো না। আমরা কেউ জানি না। আমরা এই বছর তো প্রচুর অনেকবার পড়েছি। কেন যেন এটা ইন্স্যুরেন্স, এটা ধামাস নয়। এখানে লোককে আমি তৈরি করে দিই পুরো। বাইবেল স্টাডি হচ্ছে এখন, তাই এটাকে খুব কঠিনভাবে জানা দরকার। এটার মানে কি? আসলে যে পশু পাখিগুলো মেরে খেতে বলেছে না, ওইগুলোই জগতের মানুষ, ওইগুলো আমরাই এই পশু পাখিগুলো, আমরা ওই অযোগ্য মালগুলো। আমরা যদি ওখানে পড়ে দেখি, আমরা দেখতে পাবো পিটারের কাছে কিছু লোক এসেছে যারা এরকমই অযোগ্য। পিটার যাদেরকে এড়িয়ে চলছিল, পিটার কি বলছিল? যে এইগুলো প্রভুর লোক নাই, এড়িয়ে যাচ্ছিল। তাই পিটারকে আত্মবিষ্ট হওয়ার পর এটা দেখিয়েছে যে আমি যাদেরকে পবিত্র ভাবি মানুষ, তুমি তাকে অপবিত্র ভাববে কেন? আর খিদে পেয়েছে মানে কি জানো? ঈশ্বরের রাজ্যের কাজ করাকে বোঝায়। বাইবেলে যত জায়গায় যদি ঈশ্বরের লোকেদের খিদে পেয়েছে, মানে তাকে ঈশ্বরের রাজ্যের কাজ করাকে বোঝায়। তার খিদে কি? ঈশ্বরের ইচ্ছা পূরণ করা, ঈশ্বরের রাজ্যের কাজ করা। এটা কি বাইবেলে আছে? অবশ্যই আমরা যে চ্যাপ্টারে আছি এখানেই আছে এই ঘটনা। আমরা পড়ে দেখছি না, আমরা বাইবেল পড়ি না, কিন্তু সবাই বলে আমরা বাইবেল পড়ি, সবাই বলে হালেলুয়া। আমরা দেখব আগে কয়েকটা বচন, তারপরে এটা বিস্তারিত জানব যে প্রভু যাকে শুদ্ধ করেছে তুমি তাকে অশুদ্ধ ভাববে না। কেন? কোনো অযোগ্য মানুষ তোমার কাছে আসতে পারে, যে কিছুই জানে না, ভুল কথা বলতে পারে, সে মদ খেয়ে আসতে পারে, গাঁজা খেয়ে আসতে পারে, ব্যভিচার করে আসতে পারে, যত রকমের পাপ করে আসতে পারে। সে মানুষ মানে প্রভু তাকে শুদ্ধ করে দেয় একটা শব্দে। যদি কেউ বলে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তাহলে তুমি তাকে অশুদ্ধ বলার কে? এই জগতের যত পাপী হোক, যত বড়ই সে নোংরা কাজ করে আসো, প্রভু যীশু খ্রিস্টের কাছে সে পবিত্র। হালেলুয়া। আমরা বিস্তারিত দেখব, আমরা আসছি পরে, আমরা 9 অধ্যায়ে যাব আর 36 পদকে দেখব। শিষ্য চরিত্র 9 অধ্যায় আর 36 পদ। তাবিথা বা দরকা, যার অর্থ হরিণা, নামে এক শিষ্য ছিলেন। তিনি সব সময় লোকের উপকার করতেন। হ্যাঁ, বিশেষ করে গরিবদের উপকার করতেন। লেখা আছে জাফোতে। জাফো একটা জায়গার নাম। এই তবিথা বা দরকা নামে একটা শিষ্য ছিল, যার অর্থ হরিণী। ভালো সুন্দর নাম আর কি। এই দরকা একজন ভালো বিশ্বাসী, একজন শিষ্য। তিনি সবসময় মানুষের উপকার করতেন, বিশেষ করে গরিবদের উপকার করতেন। কিন্তু ঘটনাক্রমে তিনি একদিন মারা গেছেন। তাই আমরা দেখব আগে কি লেখা আছে 37 পদ। তাহলে লেখা আছে পিটার যখন লুদ্দায় ছিলেন, তাবিথা অসুস্থ হয়ে মারা যান। আগে তাই তখন স্নান করে তার উপরে ঘরে রাখা। তাহলে তাকে স্নান টান করিয়ে মারা গেছে। স্নান টান করিয়ে রেডি করে উপরের ঘরে রাখা ছিল। আগে লুদ্দা জাফর কাছাকাছি ছিল।
অনুগামীরা যখন শুনলেন যে বিজয় লুদ্দায় আছে, তখন তারা দুজন লোককে সেখানে পাঠিয়ে অনুরোধ করলেন, হ্যাঁ আগে যেন বিজয় তাড়াতাড়ি করে একবার তাকে ওখানে আসে। তাহলে দুজন লোক পাঠিয়ে লুদ্দায় মারা গেছে আর জাফতে আছে পিটার, তাহলে তাড়াতাড়ি করে লোক পাঠিয়ে পাশাপাশি গ্রাম তাকে ডাক করিয়েছে যে আপনি আসুন এখানে একবার আগে 40 নম্বর তখন বিজয় প্রস্তুত হয়ে তাদের সাথে 40 বিজয় সকলকে ঘরের বাইরে বার করে দিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন। তারপর সেই গৃহের দিকে ফিরে তিনি বললেন, তাবিথা ওঠ। আগে তাতে তিনি চোখ খুললেন ও ভিতর থেকে উঠে বসতে। তাহলে পিটার বলেছে তাবিথা ওঠো, তাতে তিনি চোখ খুললেন ও পিটারকে দেখে উঠে বসলেন। আগে তখন হাত বাড়িয়ে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। আগে এরপর তিনি বিশ্বাসীদের ও বিধবাদের তাকে জীবিত দেখলেন। হালেলুয়া। তাহলে পিটার কি কাজ করতে পারে? যে কাজ প্রভু যীশু খ্রিস্ট করত, পিটার সেই সমস্ত কাজ করতে পারত। সেই সময় তাবিথা দরকার মারা গেছে, পিটারকে ডাক করানো হয়েছে, পিটার সেখানে এসে আর তাকে স্নান টান করিয়ে কাফনে রেডি করা হয়ে গেছে। পিটার এসেছে, অনেক লোকজন সেখানে ছিল। কি করছিল জানো? দুনিয়াদারি করছিল। আমরা 9 পদটা পড়িনি এর জন্যে। 9 পদে লেখা আছে এই দরকার খুব ভালো ভালো জামা কাপড় পরতো, দৌড়ি ছিল। তো সে কি অনেক জামা কাপড় তার আছে, তাই দুনিয়ার লোক, এই শিষ্যদের দল, অনেক লোক ছিল এই মণ্ডলীতে। তারা কি করেছে, তার জামা কাপড়গুলো দেখছে আর কাঁদছে, আহারে এত বানালো আর পরতে পারলো না, এত জামা প্যান্ট পরিয়ে রেখে চলে গেছে, মরে গেল। জামা কাপড়গুলো দেখছিল আর কাঁদছিল, ময়া লেখার। ওর জন্য পিটার সবাইকে বাইরে বার করে দিয়েছে। তারপর প্রভুর কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করেছে আর দরকার জীবিত হয়ে গেছে। তাহলে যীশু খ্রিস্টের প্রার্থনায় মৃতরা জীবিত হয়, আজও হয়, আজও হয়, তাই কোনো সন্দেহ নেই। তাহলে আমরা মেন বচনে আছে কি জানো, যে প্রভু যাকে শুদ্ধ করেছে তাকে তুমি অশুদ্ধ বলো না। পিটারের প্রার্থনায় মৃত জীবিত হয়ে যায়, এটা পিটার জানে। পিটার জানে যে আমার প্রার্থনায় মৃত জীবিত হয়ে যায়। কিন্তু যখন স্বর্গ থেকে তাকে কিছু খাদ্য নিচেই নামিয়ে দেওয়া হয়েছিল আর বলেছিল মেরে খাও, প্রভুর এই বাক্যটাকে, প্রভুর এই শব্দটাকে পিটার বুঝতে পারেনি। পিটার বুঝতে পারিনি যে প্রভু আমায় কি বলতে চাইছে। আমরা সেই বচনটাকে দেখব, কিন্তু তার আগে আমরা পিটারের আরও কাজ আমরা দেখব। যে পিটার সব পারে, মানে গুণ ভাগ সরল সব রকমের অঙ্ক, যত ফর্মুলা আছে সব জানে, কিন্তু যোগ জানে না। 1 আর 1 2 হয়, যোগ জানে না। তাই পিটারকে প্রভু বলেছিল যে তুমি আমায় একদিন ইনকার করবে 3 বার। কি তুমি বিশ্বাস দেখাচ্ছ? হালেলুয়া। কার কার ঘুম পাচ্ছে বলে হালেলুয়া। এটা সব ষষ্ঠী করতে যাওয়া দরকার ছিল। হালেলুয়া। গাছে অনেক আম হয়েছে, বিক্রি করে করে এলে যাচ্ছি, 4টে খেয়ে যাও, এটা হচ্ছে কত লোককে দেবো। আম কাঁঠাল খাওয়া আমার পরব হয় নাকি? এদের তো তাল খাওয়া পরব হয়। আর আমরা যে বচন পড়ছি
এই বচনটার সঙ্গে যে কথাগুলো আজকের দিনের মানে কোনো জায়গায় খাপ খাবে না, মিল খাবে না। যেখানে মৃত জীবিত হয়ে যায় সেই কথা হচ্ছে, যেখান থেকে স্বর্গ থেকে ঈশ্বর খাদ্য পাঠিয়েছে, যে তুমি চিনতে পারছো কি, দেখো তোমার মনোনীত খাদ্য আমি পাঠিয়েছি। তাই আমাদের খাদ্য কি হবে জানো? আমাদের কাজ, খাদ্য মানে আমাদের প্রধান কাজ অযোগ্য লোকেদেরকে ঈশ্বরের বাক্য শুনিয়ে তাকে অনন্ত জীবনের পথ দেখানো। যাকে কেউ যোগ্যতা মনে করে না সেটাই ঈশ্বরের যোগ্য। কেন? যার টাকা নেই, ঘর নেই, ভালো জামা কাপড় নেই, গায়ের কালার ঠিক নেই, সাবান নেই, শ্যাম্পু নেই, তেল নেই, জুতো নেই, জামা নেই, ঠিক ওইটা ঈশ্বরের লোক। ওইটা আমাদের প্রধান কাজ, মানে প্রধান খাদ্য। যাকে দুনিয়া তুচ্ছ করে, যার বিমার ভালো হয়নি, যাকে মানুষ সম্মান দেয় না, বাংলা ভাষায় যাকে ষষ্ঠী করতে কেউ ডাকে না, তাকে ডেকে ষষ্ঠী করে। জামাই এসো আমার বাড়ি ষষ্ঠী করে যাও। কে তোমার শ্বশুর ষষ্ঠী করতে ডাকেনি তো কি হয়েছে, চলে এসো। সামনে বছর থেকে মনে হচ্ছে তাই করতে হবে। দুজনই আম তো ঘরে আছে, আর চারটে মিষ্টি কিনে নিয়ে চলে আসা, আর একটু বাতাসা, কি চিড়ে ভিজনে জাল ভিজনে দিতে হয় নাকি, কি কি দিতে হয়, হ্যাঁ কি কি দিতে হয় দেওয়া? কিছু আবার বচন দিতে হয় নাকি, যে যেমন বোনের ভাই ফোটার সময় বলতে বচন দেয় যে ভাইয়ের ফোটারে ভাইয়ের কপালে দিলাম ফোটা, একটা বচন দিতে হয়। তারপর ওই ভাই ফোটার সময় বলতে হয় কিছু। দেখছি কলা এত বড় বড় এনে, লাল কার এনে, কি কি করে একটু চালের সঙ্গে সিঁদুর মাকে, আবার কিরকম যেন এই আঙুলে দিতে হবে, মানে আচ্ছা এই বুড়ো আঙুলে বা এই আঙুলে দিলে হবে? জানি না এগুলো কি না, মানে লজিক দেখায়, বলে এই আঙুলটা নাকি অন্তরে যায়। আচ্ছা অন্তরে যায় বলে এখানে লাল কালো যদি সিঁদুর লাগায় বা কালো লাগায়, আমার অন্তর কালো হয়ে যাবে, আর লাল লাগালে এখানটা আমার লাল হয়ে যাবে। তাই বলবে আংটিটা যখন দেয় না শ্বশুরবাড়ি থেকে, বলে এই আঙুলে লাগাতে হবে সোনার আংটি। আচ্ছা এখানে আছে দিল, এই আঙুলে সোনার আংটি লাগালে এই অন্তরে কিছু প্রভাব ফেলে, মনটা সোনা হয়ে যায়? কোনো দিন নয়, এটা পুরো বাজে গল্প। আমি যখন মানে বিভিন্ন রকম স্টাডি করছিলাম, আমি অ্যাস্ট্রোলজির সম্বন্ধে জানছিলাম যে এত লোক পাগলের মতো করে কি করে। একটা কথা বলি, এখন থেকে প্রচুর পাঁচটার প্রচারক বেরিয়ে গেছে। কারা যেন এরা? যারা 10 বছর আগে জ্যোতিষ ছিল। কিছু ছেলে আছে বাংলায় যারা ভালো পড়াশোনা করে, একটা ডিগ্রি করে, যে যখন কাজ কাম চাকরি ব্যবসা বাণিজ্য কিছু হয় না, তখন কি করে জ্যোতিষ সেজে যায়, দিয়ে বাবা হয়ে যায়। তো জ্যোতিষবিদ্যা বন্ধ হয়ে গেছে। তাহলে এখন দেখছি কি বাজারে ভালো চলছে মসি মার্কেট, তাহলে কি যিশুর লোক হয়ে যা, বাইবেল একটা নিয়ে বগলে নিয়ে বেরিয়ে পড়েছে, যেখানে সেখানে মণ্ডলী দেখবে, যেখানে সেখানে মণ্ডলী, যা মন তাই যা খুশি হচ্ছে। কালকে সন্ধ্যেবেলাকার খবর, চন্দ্রনগরের একটা মণ্ডলীর কথা, তারা গিয়েছিল আমাদের এলাকার লোক বলতে জিরাটেল, বলে গেছে যে আমরা গিয়েছিলাম, আমাদের আত্মীয় বাড়ি সেখানে পাশে দেখছি মণ্ডলী, তো আমরা গেছি। বললো বচন একটা বলে, দুটো বচন বলেছে, যেমন আমরা রিডিং পড়ি সেরকম, বলার পরে গান গাইছে, কথা হচ্ছে, ব্যাস এই পর্যন্তই মণ্ডলী হচ্ছে। কিন্তু কি খুব স্ট্যাটাসের সঙ্গে চেয়ার লাগানো আছে, সবাই চেয়ারে বসে, মানে খুব সুন্দর, মানে সাজানো গোছানো মণ্ডলী। কিন্তু এখানে কি বলা আছে জানো? আমরা কেন বলছি এই কথাটা? ঈশ্বরের রাজ্যে জাগতিক সাজানো গোছানোর দরকার নেই। কেন? স্বর্গ থেকে, আকাশ থেকে চাদরের 4টে খোঁট ধরে যেটা নামিয়ে দিয়েছিল, ওখানে কি কি পশু ছিল? সব অশুদ্ধ পশু ছিল। মানেটা কি জানো? আমরা সবাই অশুদ্ধ ছিলাম, সবাই অশুদ্ধ ছিলাম। তো প্রভু বলেছে এইগুলোই তুমি চলাবে, এদেরকে তুমি চালাবে, এটাই তোমার কাজ।
এগুলো কেউ সাপ, কেউ ব্যাঙ, কেউ টিকটিকি, কেউ শকুন, কেউ কুকুর, কেউ শুয়োর, এগুলো আমরা এখানে সাজানো গোছানোর কথা কিচ্ছু নেই। সাজাতে বলেছে এখানে, মানে জাগতিক সাজানো সাজ আমাদের যেন না থাকে। আমাদের খুব ভালো সাজানো মণ্ডলী, চেয়ারে বসে আমরা বচন শুনি। আমি যেখানে স্টাডি করেছি সেসব জায়গায় হয়েছে, সেটা মুম্বাই। মানে কি কম্পিটিশন আছে, কি কম্পিটিশন আছে, পাঁচটারে এখন এখানেও শুরু হয়ে গেছে। মানে ওদের চেয়ারে বসে দেয়, খুব ভালো সাদা চেয়ার, আমরা লাল লাল নিয়ে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। ওদের ঘর খুব ভালো কালার, খুব সুন্দর করে ব্যানার ট্যানার লাগিয়ে, আমাদেরও যেন এটা হয়। কম্পিটিশান আছে। ওরা সন্ধ্যেবেলা 6টা থেকে 9টা করে, আমরাও 6টা থেকে 9টা। আমরা প্রার্থনা শেষে একটা টিফিন দিই, ওরাও দেয়। এইগুলো তার মানে কি, বাক্যে নেই, বাক্যে তারা নেই। যেখানে পিটারের প্রার্থনায় মৃত জীবিত হয়ে যায়, সেখানে কি বাক্য, কি বাণী আছে, আর প্রভু যীশুখ্রিস্ট কেমনভাবে কাজ করে। প্রভু ঘুমিয়ে নেই, তার মানে পিটারের মধ্যে প্রভু ঘুমিয়ে নেই। তবুও পিটারকে প্রভু বলেছে তুমি ঘুমিয়ে আছো, তুমি একদিন আমায় ইনকার করবে। তাহলে পিটারকে যদি এই কথা বলে থাকে, আমরা কোথায় আছি, আমরা কোনখানটায় আছি? এর জন্য দেখবে আমরা যখন ওই আমাদের ফর্মটা ছেপেছি না, স্টাডি করার যে ফর্ম, ওখানে একটা কথা লেখা আছে, দেখবে যে খ্রিস্টতে আমাদের অবস্থান কোথায় তার খোঁজ করা। এই স্টাডিতে শিক্ষা দেওয়া হবে খ্রিস্টতে আমাদের অবস্থান কোথায়। হালেলুয়া। খ্রিস্টতে আমাদের অবস্থান কোথায়, মানেটা দাঁড়াচ্ছে যে পিটারকে যদি পরীক্ষা করতে গিয়ে দেখা যায় পিটার পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করে ভাববো যে আমরা খুব আগে বাড়ছি? আমাদের কতটা পরিশ্রম করা দরকার, কতটা বাইবেল পড়া দরকার, কতটা আমাদের পবিত্রতা অবলম্বন করা দরকার। প্রভুর অনুগ্রহ তবে আমরা পাবো। সেই প্রার্থনাটা তো করতে হবে যে আমরা প্রভুর অনুগ্রহটা পাবো কি করে। আর অনুগ্রহ ছাড়া আমরা তার যোগ্য হতে পারবো না, আমাদের ইচ্ছায় আমরা পারবো না। কেন, দুনিয়া কি করে জানো, এই তো আমি এলাম, আমি এটা ওটা সেটা দিয়ে নৈবেদ্য চড়িয়ে গেলাম ধুমধাম করে ড্যাং ডুং বাজিয়ে, তার মানে আমার খুব নাম, আমি খুব ভালো দিয়েছি পুজো। আমাদের, আমি যে সম্প্রদায়ের, সেখানে খুব ভালো টুপি দাড়ি, দেখো আমার দাড়িটা হেভি হয়েছে, এত বড় দাড়ি, আমি পাঞ্জাবি পরে আমি এসেছি, খুব ভালো নামাজ পড়ি, আমার কপালটা কালো হয়ে গেছে নামাজ পড়ে, মানে আমি খুব ধার্মিক, আমি খুব বিশ্বাসী, কপালটা কালো হয়ে গেছে। যিশুতে এটা নেই, খ্রিস্টতে এটা নয়। খ্রিস্টতে পিটারের প্রার্থনায় মৃত জীবিত হয়ে যায়, তার ছায়া পড়লে রোগী চাঙ্গা হয়ে যায়। তাকে যখন ঈশ্বর কথা বলেছে সে বুঝতে পারেনি। হালেলুয়া। আমরা এই তাহলে অল ইন ওয়ান মিনিস্ট্রি দাবি করি যে আমরা ফিলাডেলফিয়ার অন্তর্গত, আমাদের কোনো অভিযোগ থাকবে না যীশু খ্রিস্টের কাছে। তাহলে আমরা কোথায় আছি? আমরা ওই অন্য লোকেদের মতো খ্যাপার গান গাওয়া করব না। খ্যাপার গান গাওয়া ধরে ধরে এনে সাক্ষী দেয়। একটা মহিলা 30 বার সাক্ষী দিয়েছে যে রোগটার জন্যে, সেই রোগটা তার আজও আছে। আমাদের গত শনিবার মানে কালকে চোরবাটি প্রার্থনা ছিল। ওই এলাকায় যতগুলো মণ্ডলী হয় 6-7টা, সব মণ্ডলীগুলোতে সে গেছে, আর 10 বছর ধরে যাচ্ছে সব কটায়, তার কান দিয়ে পোকা বেরোয়। তো কালকে ওখানে এসেছিল আমাদের লোকরা যারা গিয়েছিল, তার কানের পোকা ভালো হয়নি। সে খোঁজ পেয়েছে যে ঝোড়বাটির মোড়ে হয়, সে এসেছে। তো আমাদের লোক ফোন নাম্বার অ্যাড্রেস দিয়েছে যে তোমায় ছুটে যেতে হবে। কানে পোকা আছে কেন? এত বড় বড় মণ্ডলী চলে,
কানের পোকা যায়নি কেন? তারা কি করে? ও বোধহয় 50 বার সাক্ষী দিয়েছে এই 10 বছরে যে আমার কানে দিয়ে পোকা বেরোয়, আমার অমুক পাঁচটার প্রার্থনা করে দিয়েছে, কানের পোকা ভালো হয়ে গেছে, তাকে ভিডিও করেছে, তারা নেটে ছেড়েছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, কিন্তু সেই লোকটা বিমার হয়ে গেছে। এরকম যদি খুঁজে খুঁজে বার করা হয়, মানে যত লোক সাক্ষী দিয়েছে সবাই বিমার আছে। তাই আমরা কারোর নাম বলে কিছু বলতে চাই না। আমাদের বক্তব্য যেটা বাইবেল ভিত্তিক, যে আমাদের অবস্থানটা খ্রিস্টতে কোথায় আছে। খ্রিস্টতে আমরা কোথায় আছি? আমরা যারা এসছি, যাদের জামাই নেই, এসছি, এরম লোক এসছি নাকি? জামাই থাকলে আমরাও আসতাম না। মেয়ের বিয়ে হয়নি এখনো। খ্রিস্টতে আমাদের অবস্থান কোথায়, এটা খোঁজ করা আমাদের খুব দরকার। পিটার ঘাবড়ে যাচ্ছিল যে খ্রিস্টতে আমার অবস্থান কোথায়। আর আমরা মনে করি আমরা খুব জেনে গেছি, আমরা খুব ভালো প্রার্থনা করি, আমরা খুব ভালো গান গাই। আজকে তার প্রমাণ দেখবে আমাদের অর্ধেকেরও, মানে 4 ভাগের 1 ভাগ লোক আমরা আছি। হালেলুয়া। আমরা ওইখানে একটু যাব। এটা শিশুচরিত্রে 10 অধ্যায়ে আমরা একটু পুনরায় যাব। যাব। আমরা 17 পদ করে দেখব। পিতর যে দর্শন পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে, তা যখন তিনি মনে মনে চিন্তা করছিলেন, সেই সময় কর্নেলিয়াসের পাঠানো ওই লোকেরা সিমোনের বাড়ি খোঁজ করতে করতে বাড়ি ফটক এসে হাজির হয়। হ্যাঁ, আগে আর জিজ্ঞাসা করলো, সিমন, যাকে পিতর বলে, তিনি কি এই বাড়িতে রয়েছে? আগে পিতর সেই দর্শনের বিষয়ে চিন্তা করতে, তখন রাস্তা কথা বললেন, দেখো 3 জন লোক তোমাকে খোঁজ করছে। এক মিনিট। তাহলে সেই পিটার কিন্তু ওই চিন্তাতেই আছে যে প্রভু যে দর্শন আমায় দিয়েছে, এটার মানে কি? এমন সময় 3 জন লোক তার খোঁজ করতে এসেছে। 3 জন লোক তার খোঁজে এসছে। আগে দেখবো কি লেখা আছে। তুমি উঠে নিচে যাও, বিনা দ্বিধায় তাদের সঙ্গে যাও, কারণ আমি তাদের পাঠিয়েছি। লেখা আছে তুমি উঠে নিচে যাও, বিনা দ্বিধায় তাদের সঙ্গে যাও, কারণ আমি ওদের পাঠিয়েছি। আগে তখন পিতর নিচে গিয়ে সেই লোকদের বললেন, দেখুন আপনারা যাকে খুঁজছেন আমি সেই লোক, আপনারা এখানে কেন এসেছেন? হ্যাঁ, আগে বলো। তারা বলল, আমার সেনাপতি কর্নেলিয়াসের কাছ থেকে এসেছে। তিনি একজন ধার্মিক লোক, তিনি ঈশ্বরের উপাসনা করেন, ইহুদিদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। স্বর্গদূত কর্নেলিয়াসকে নির্দেশ দিয়েছে যেন আপনার তার বাড়িতে আসতে আমন্ত্রণ দেওয়া হয়।
আগে বড় লাগাতার আপনি কি আমরা এটা বলবেন জানবো তারা যেন সে তিনি শুনতে পারেন। পিটারকে যে তিনজনের সঙ্গে যেতে বলা হচ্ছিল, যেখানে পিটার যেতে চায়নি, যেখানে লোক বিশ্বাসী নয়, যেখানে লোক অপবিত্র লোক, যেখানে লোক প্রভুকে জানে না, তাহলে এই খাদ্যটা দেখিয়ে বলা হচ্ছিল যে আমি যাদেরকে শুদ্ধ ভাবি, আমি যাদেরকে আমার সন্তান ভাবি, তুমি তাদেরকে অশুদ্ধ বলার কে? আসলে আমরা চাদরের গল্পটা শুনে আমরা ভাববো যে পিটারও বলেছে যে ওখানে সাপ আছে, শকুন আছে, শুয়োর আছে, গরু ছাগল আছে। পিটার বলে যে আমি অশুদ্ধ জিনিস খাই না, আর কোনোদিন খাইনি, আমি এগুলো খাবো না, তিনবার বলেছে। তখন প্রভু বলেছে যে আমি যাকে শুদ্ধ করেছি তুমি অশুদ্ধ বলার কে? কারা এরা? অবিশ্বাসী লোকেরা, যারা প্রভুকে জানে না, যারা অন্ধকারে পড়ে আছে। তাই বচনকে ধরা, বচনকে জানতে পারা অনেক কঠিন। আমরা আগে আর যাবো না বিস্তারিত, এইখানে তোমরা বাড়ি গিয়ে দেখে নেবে, পুরোটা পড়ে নেবে 10 অধ্যায়। হালেলুয়া। আমরা খালি ধরিয়ে দিলাম, জেনে নেবে। কেন আমরা আজকে অনেক বেশি সময় দেব না, অনেক লোক কম আছি। আমরা আগে অন্য বচন দেখব। আমরা দেখব একটা বচন, আমরা অন্য একটা জায়গায় যাব, আমরা এটা নিয়ে আলোচনা করতে থাকবো পিটারের। কেন পিটার প্রভুর প্রধান শিষ্য, প্রথম শিষ্য, প্রধান শিষ্য। পিটারের সঙ্গেই বারবার প্রভু কথা বলতো, আর বাকিরা শুনত। তো পিটার কেন কথা বলার মতো যোগ্য ছিল? তাই আমাদের এখানে মণ্ডলীতে দেখবে আমরা দুনিয়াদারির কথা খুব ভালো বলতে পারি, কিন্তু যখন বাইবেলের কথা হয়, প্রভুর বাক্যের কথা হয়, স্তুতি আরাধনার কথা হয়, আমরা দেখবে তখন আর কথা বলি না। অনেকে বলে আমরা তো লেখাপড়া জানি না। লেখাপড়া জানার দরকার নেই যদি বাইবেল নিয়ে আলোচনায় থাকে। বাড়িতে একটা মোবাইল রাখো, বাইবেল ডাউনলোড করো, প্রতিদিন শোনো, প্রতিদিন শোনো। খালি মুম্বাইয়ে গোলামি আন্টি এক কলম লেখাপড়া জানে না, সিন্ধি, বাইবেল সবটা জানে, মুখস্থ, সব মুখস্থ জানে। কেন? 24 ঘন্টা ওনার কাজই হচ্ছে এই বাইবেলটাকে শোনা। আর ওনার নলেজ এমন হয়ে গেছে, শুনে শুনে বচন সবটাই জানে বাইবেলকে। কিন্তু আমরা দেখবে আমাদের বচন আমরা পড়েছি, শুনেছি, জেনেছি, কিন্তু সাংসারিক কাজকর্ম, সাংসারিক চিন্তা আমাদের অন্তর থেকে বাক্য চুরি করে নিয়ে চলে গেছে শয়তান। সব সময় দেখবে আমাদের সাংসারিক গণ্ডগোল, সাংসারিক চিন্তা ভাবনা, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, খাও নিয়ে, পরব নিয়ে, অনুষ্ঠান নিয়ে, কিছু না কিছু সাংসারিক কাজে আমরা এত ব্যস্ত, আমাদের মন থেকে বচন হারিয়ে যায়, বচন মনে থাকে না। কালকে কি স্টাডি হয়েছে আজকে দেখবে মনে নেই, মানে সাংসারিক লোক, সংসার। আমি একটা কালকে রাতে কাকাকে বলছিলাম যে কি লাভ হলো সংসার, সংসার, ছেলে মেয়ে, নাতি পুতি নিয়ে, শেষমেশ রেজাল্ট 70 বছরে এসে কি দেখা যাচ্ছে? কিছুই নেই। সে বলছে এটাই তো সংসার। আচ্ছা, কিছুই নেই তো সংসার, তাহলে আমি বিয়েই করলাম না, কিছুই নেই, আমাকে কাউকে নিয়ে কাঁপতে হবে না, কাউকে নিয়ে ভাবতে হবে না, আমি প্রভুর নিয়ে থাকবো, আমাকে প্রভু নিয়ে যাবে। কার দেখবে মেয়ে জামাইকে নিয়ে চিন্তা, আমার সঙ্গে কথা বলে না, যতটা রোগ আছে তার থেকে বেশি চিন্তায় তাকে জখম করে দেয়। হালেলুয়া। আমরা যাব জাকারিয়া, 11 অধ্যায়। যেমন পিতার একটা শিষ্য, এখানে কিন্তু জিহুদা ইস্করিয়তি একটা শিষ্য, যে প্রভুকে ধোঁকা দেয়, যে ঈশ্বরকে ধোঁকা দেয়, সে একটা শিষ্য, আর পিতারও একটা শিষ্য। আমরা এই দুজনকে আজকে দেখছি কেন? একজন প্রভুর মনোনীত, যার খিদে পায় আর তাকে কাজ দেখায়, তার জন্য রান্না হচ্ছিল পিটারের। ওখানে লেখা আছে
পিটারের জন্য রান্না হচ্ছে, আর পিটার বলেছে আমার খিদে পেয়েছে, রান্না বাড়া খাবার দাবার চলছিল, রেডি হচ্ছে, কিন্তু সেই সময় প্রভু দেখিয়েছে তোমার খাদ্য এটা। তার মানে কি, তুমি জাগতিক খাদ্য নিয়ে ব্যস্ত থেকো না, তুমি ঈশ্বরের কাজ নিয়ে থাকো। খাই নয়, আমরা যেমন 6টার সময় ভাত খাই না, 5টার সময় ভাত খাই, লোক 12টার সময় খেয়ে 4 ঘন্টা ঘুমিয়ে বাজারে চা খেয়ে আসে, আর আমরা যেমন দেখি ভাত খাই। এখন কি রাতের ভাতটা খাওয়া হচ্ছে নাকি? না, এটা দুপুরের খাওয়া হচ্ছে, দুপুরের খাওয়া হচ্ছে। ও বাজারে এসে 2টো চপ আর চা খেয়ে এসেছে। খাওয়া শব্দটার নির্দিষ্ট কোনো কিছু নেই আমাদের। যারা ভাবে অটাইমে খেলে আমার গ্যাস অম্বল হয়, তারা আজও মূর্খ আছে। আমার যখন কাজ মিটিবে আমি খাবো। আমাদের দেশে বাঙালিদের বাবা ভাত 1টার মধ্যে খেয়ে শুতে হয় 4টে পর্যন্ত, নাহলে শরীর অসুস্থ হয়ে যায়, ঠিক না? অসুস্থ হয়ে যায় শরীর। হালেলুয়া। জাকারিয়া পাওয়া যায়নি, নতুন নিয়মে, পুরোনো নিয়মের শেষের দিকে। এই জন্য সময় দিচ্ছি, এমন একটা চ্যাপ্টার বলা হয়েছে খুঁজে পাচ্ছে না, লোক আমি বুঝতে পারছি। কি হচ্ছে এত বারণ করছে, জাকারিয়া 11 অধ্যায় আর 12 পদ দেখবো। পাওয়া গেছে? তখন আমি বললাম, তুমি যদি আমায় বেতন দিতে চাও তো দাও, নতুবা দিও না। তাই তারা আমায় 30টি রূপোর মুদ্রা দিল। হালেলুয়া। দেখো, জাকারিয়ায় ভবিষ্যৎবাণী করা আছে, লেখা আছে, তখন আমি বললাম তুমি যদি আমায় বেতন দিতে চাও তো দাও, নতুবা দিও না। মানে দিলেও চলবে, না দিলেও চলবে। তাই তারা তাকে 30টি রূপোর মুদ্রা দিল। এই ভবিষ্যৎবাণীটা কার জন্য আছে? জিহুদার জন্য। যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য 30টা রূপমুদ্রা দেওয়া হবে, সেটা জাকারিয়া ভবিষ্যদ্বক্তা আগেই বলেছিল। সে কি বলছে? যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য তারা মূল্য দিতে চাইছে, বলেছিল 30টা রূপমুদ্রা আমরা দেবো তোমায়, কিন্তু সে বলেছে যদি দিতে চাই দাও, নতুবা নাই দাও। তাহলে আমরা যখন পিটারকে দেখছি আর জিহুদা দেখছি, যে লোভী পাপী 30টা রূপমুদ্রার জন্য প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর কাউকে প্রভু আত্মবিষ্ট করে দেখায় যে তোমার কাজ কি। তাহলে এখানে 30টা রূপমুদ্রা নিয়ে সে কাজ করেছে। আগে তার পরের পদে কি লেখা আছে? তখন আমায় বলছে, তাদের চোখে আমি এই রকম মূল্যবান, এই টাকা মন্দিরের অর্থ ভাণ্ডারে ফেলে ফেলে। তাই আমি সেই 30টি রূপোর মুদ্রা দিয়ে প্রভুর মন্দিরের অর্থ ভাণ্ডারে ফেলে ফেলে। একটা কথা, তখন তার অন্তরে প্রভু কিছু কথা বলছিল, যে তুমি সামান্য 30 টাকার জন্য, 30টা রূপমুদ্রার জন্য তুমি প্রভুকে ধোঁকা দিয়েছ। তাই সে গিয়ে বলেছে যে একজন ভালো মানুষকে অত্যাচার করার জন্য, অপমান করার জন্য আমি দুঃখিত, আমি তোমাদের হাতে তুলে নিয়ে। তার অন্তর থেকে বেরিয়েছে এটা। আর এই 30টা রূপমুদ্রা সে মন্দিরের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে আসে। কিন্তু দাউদের ভবিষ্যৎবাণীতে এই বক্তব্যটাই কিভাবে পাওয়া গেছে? আমরা যাব সামসঙ্গীত 109 অধ্যায়ের 8 পদ। সামসঙ্গীত 109 অধ্যায়ের 8 পদে যাব।
সাম সঙ্গীত মানে ভজন সংগীতা 109 অধ্যায়ের 8 পদ। হালেলুয়া। আমার শত্রু শীঘ্রই নিকট হোক, অন্য লোকেরা তার স্থান নিক। লেখা আছে আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক আর অন্য লোকেরা তার জায়গা নিক। আমরা নিশ্চয়ই জানি যে জিহুদার জায়গায় অন্য এক শিষ্যকে মনোনীত করা হয়েছে, আমরা জানি তো এটা। সেই শিষ্যের নাম কি? বারো জন শিষ্যের মধ্যে জিহুদা, আর ওখানে প্রভু অভিশাপ দিয়েছে যে এর মৃত্যু হোক, তার মৃত্যু হোক, আর তার জায়গা অন্য কেউ নেই। এটা ভবিষ্যৎবাণী রয়েছে, আর নিয়েছে, সেটা অন্য লোকেই নিয়েছে। আমরা কিছুদিন আগে এই বচন বলেছি, কিছুদিন আগেই বলেছি যে এই জায়গায় যাকে মনোনীত করা হয়েছে তার নাম কি? দেখা গেছে, নোটিশ করে রেখেছিল না? মতি আগে থেকেই চুনে হয়ে মানে মনোনীত, দুইজনকে দেখেছি। কোথায় লেখা আছে জানলে তো বার করে ফেলবে। লেখাটা কোথায় আছে বার করো। এই দুজনের মধ্যে কার নাম মনোনীত করা হলো? মত্তথিয়ের নাম উঠেছিল, দুজনের নাম নেওয়া হয়েছিল মত্তথিয়। এটা কোথায় লেখা আছে? আচ্ছা, বচনটা মনে রাখলেই তো ঝামেলা মিটে যাবে। শিষ্য চরিত্র 1 অধ্যায়ের শেষ পদটা একদম, শিষ্য চরিত্র 1 অধ্যায় আর শেষ পদ, ওখানে লেখা আছে মত্তথিয়ের নাম উঠেছিল, দুজনের নামে চিঠি করা হয়েছিল। তো মত্তথিয়ের নাম উঠেছিল, আর একজনের নাম কি? আরেকজনের নাম কি? আরেকজনের নাম হচ্ছে বারসাব্বা। হ্যাঁ, বারসাব্বা এখানে আর মত্তথিয়, এরা ওই 70 জন শিষ্যের মধ্যেই ছিল। হ্যাঁ, ওটার নাম বড় আব্বা। বড় আব্বা। আর একজন আছে, মানে পৌলুসের সঙ্গে একজন থাকে, তার নাম বার্নবা। তো এইটা হচ্ছে বারসাব্বা। বারসাব্বার অন্য একটা নাম আছে, আমি বলে দিচ্ছি। বারসাব্বার অন্য একটা নাম আছে, আমি বলে দিচ্ছি। বারসাব্বার दूसरा নাম কি? বারসাব্বার दूसरा নাম হচ্ছে जोसेफ। जोसेफকে বারসাব্বা বলা হয়। তাহলে এখানে আমরা যখন ভবিষ্যৎবাণী পাই, দাউদের ভবিষ্যৎবাণীতে লেখা আছে যে আমার শত্রু শীঘ্রই মৃত্যু হোক আর অন্য লোক তার জায়গা নিক, তার স্থান নিক। আমরা মতি 27 অধ্যায়ের 5 আর 8 পদ দেখব। মতি 27 অধ্যায়ের 5 পদ আর 8 পদ দেখব। হালেলুয়া। একটু কুইক খোলাটাও ব্যাপার আছে, মানে বাইবেল খোলা খুব ফাস্ট হতে হবে, খুব ফাস্ট।
হালেলুয়া। তখন জিহুদা সেই টাকাটা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, পরে বাইরে গিয়ে গলায় গিয়ে মরল। হালেলুয়া। আর তারপর পর সেই জন্য ওই কবরখানাকে আজও লোকে রক্তক্ষেত্র বলে। তাহলে সেই স্থানকে রক্তক্ষেত্র বলা হয়, আজও রক্তের ভূমি বলা হয়। এটা ওই আমরা এক্ষুনি এক অধ্যায় দেখছিলাম শিশু চরিত্র, ওই এক অধ্যায়ে ওইখানেই লেখা আছে যে এটার নাম রক্তের জমি, রক্তের ভূমি। কেন? ওই টাকায় কেনা হয়েছে, ওই টাকাটা দিয়ে কেনা হয়েছে, তার জন্য। তো আমরা পিটারকে যখন দেখছি আর জিহুদাকে দেখছি, জিহুদার স্থানের নাম রক্তের জমি, আর পিটারের ছায়ায় রুগী চাঙ্গা হয়ে যায়, পিটারের প্রার্থনায় মৃত জীবিত হয়ে যায়। আর পিটারকে বলেছে, এটা দেখো একে কোনো চান্স দেয়নি, কিন্তু পিটারকে বলেছে যে আমি যাকে শুদ্ধ করেছি তুমি অশুদ্ধ বলবে না। এটা কথাটা আমাদেরকেও, আমরা দেখবে কাউকে ভালো বলি, কাউকে খারাপ বলি, কাউকে বলি খুব ভালো, কাউকে। আসলে প্রভু বলেছে ঈশ্বরের রাজ্যে কে ভালো আর কে মন্দ ওটা আমি দেখব। আমি পবিত্র করেছি মানে তুমি অপবিত্র বলার কে? তাই আমরা যেন কাউকে কমজোর বা জানে না তুচ্ছ করা বা অপবিত্র বা পবিত্র আত্মা তোমার নেই, তুমি বাইবেল জানো না, তুমি পড়তে পারো না, তুমি গান গাইতে পারো না, আমরা যেন এসব বলে ছোট না করি। প্রভু বলেছে আমি যাকে মনোনীত করেছি, আমি যাকে শুদ্ধ করেছি তুমি অশুদ্ধ বলবে না। সেখানে সাপের কথা লেখা আছে, সে হতে পারে হিংসুটে, সাপের কথা লেখা আছে, হতে পারে সে হিংসুটে, হতে পারে সে ঝগড়াটে, কিন্তু আমি তাকে শুদ্ধ করেছি, তুমি তাকে হিংসুটে বা ঝগড়াটে বলার অধিকার তোমার নেই। মেরে খাও বলেছে, মানে তার ভিতরকার এই অপবিত্রটাকে, এই শয়তানটাকে, এই অন্ধকারটাকে মেরে তুমি ঈশ্বরের রাজ্যের অনুগত করো। আমরা দেখবে সুসমাচারই দিই না, কিন্তু কিছু কিছু লোক আছে আমাদের দেশেই, বাঙালিদের কিছু কিছু লোক আছে যারা সুসমাচার দেয়, কিন্তু আমরা দেখছি যারা মণ্ডলীতে আছে এরা সুসমাচার দিতেই জানে না, সুসমাচার দিচ্ছে না, কেউই দিচ্ছে না, যেটা আমাদের প্রধান কাজ। শিষ্যরা এটা করতে গিয়ে আমি একদিন বলছিলাম না কাকে কিভাবে হত্যা করা হয়েছে, পিটারকে কিভাবে, আমরা জানি তো, ক্রুশে উল্টো করে এক এক জনাকে এক এক রকম ভাবে, থমাসকে কিভাবে খোঁজ ভালা পিছন থেকে পুরো এফোর ওপর করে দিয়েছে। এসায়াকে কিভাবে মারা হয়েছিল জানো? দুটো পা দুদিকে ঝুলিয়ে বেঁধে দিয়ে কড়ার চালানো হয়েছে। তো যিশুর সব শিষ্যদের হত্যা করা হয়েছে। এক কাকে কোন দেশে কোন জায়গায় আমি বলে দিয়েছি একদিন, কিন্তু কেউ দেখবে নোটিস করেনি। তো এগুলো সুসমাচার দিলে ওই চাপটা আসবে বলে ভয়ে কেউ সুসমাচার দিচ্ছে না। আমরা ঝোড়বাটির মণ্ডলীতে যাদের দেখে এই মণ্ডলীটা হয়েছে ঝোড়বাটিতে, আমাদের শুক্লাল ভাই, সে নিজে ওই জায়গায় উপস্থিত থাকে না। কেন? লোকে কি বলবে, লোকে কি বলবে। তুমি মদ খেয়ে ঘুরছো, তোমার ভয় লাগছে না, লজ্জা লাগছে না, আর তুমি ভালো কাজ করবে, লোকে কি বলবে। প্রভু বলেছে আমার নাম নিয়ে যদি মৃত্যু আসে মরে যাও, তুরন্ত আমি তোমায় নিয়ে চলে আসবো এখানে। আর আমরা সবসময় পিঠ বাজাচ্ছি, মানে অনেক দিন বেঁচে থাকবো। একটা কথা, ভবিষ্যৎবাণী যদি বাইবেলের সঠিক হয়, যদি বাইবেলের ভবিষ্যৎবাণী সঠিক, তাহলে কিন্তু আমরা 3.5 বছরই আছি, ভালো করে শুনবে। আর টোটাল পৃথিবী 7 বছর আছে, কতটা বললে কেমন লাগবে, কিন্তু যদি এটা আমরা সেই জায়গা থেকে বলছি না, বাইবেল থেকে, যদি বাইবেলের ভবিষ্যৎবাণী যদি সঠিক, তাহলে এই দুনিয়ায় র্যাপচার হতে আর 3.5 বছর।
কি করে জানলে? অঙ্ক বলছে 112তম পোপ, আর তার রাজত্বকালেই দুনিয়া শেষ হবে। আর তার রাজত্বকাল কত? 7 বছর। আর 111তম পোপ মারা গেছে, আর 112তম পোপ হয়ে গেছে। তার রাজত্বকাল কতদিন? 7 বছর। অ্যান্টিক্রাইস্ট তৈরি হয়ে গেছে। দেশে যে আমরা বাইবেলে ভবিষ্যৎবাণীতে দেখি 10টা রাজা 7টা সিং, এগুলো প্রস্তুত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার নিজের মূর্তি বানিয়ে মন্দির গঠন করে ফেলেছে, সোনার মূর্তি। যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীও ঘোষণা করে দিতে পারে আমিও সেই রাজা। তো এরকম 7টা মহান রাজা, গ্রেট রাজা আসবে আমাদের দেশে। আর তখনই মাত্র 3.5 বছর থাকবে। আর পুরো বিশ্ব জুড়ে 7টা বড় লিডার থাকবে। আর এদের মাথায় 10টা সিং, সিংয়ের উপরে মুকুট লাগানো, লেখা আছে। তার মানে এরকম সেই 10টা রাজ্য থাকবে, যেখানে বড় বড় লিডার থাকবে। আর যেখানে যেমন আমরা বলি বাইবেলে আমরা যখন পাই, আমরা যখন ড্যানিয়েল পড়ি, ওখানে লেখা আছে অসুর রাজা তার মূর্তি 6 হাত চওড়া 60 হাত উঁচু সোনার মূর্তি বানিয়েছে। আর বলে যে এটাকে দণ্ডবোধ করবে না, যে এর পুজো আরাধনা করবে না, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করে দেওয়া। তাহলে সেখানে কে কে ছিল? ড্যানিয়েল তো ছিল, আরো 3 জন ব্যক্তি ছিল, যে নাম আমরা বারবার বলেছি, শদ্রক, মৈশক আর অবেদনাগো। এরা ছিল, তাদেরকে আগুনের ভাট্টিতে দিয়ে দেওয়া হয়েছে। তারা মরে যাওয়া ভেবেছে যে আমরা এই বস্ত্র স্বীকার করবো না, আমরা মরে যাওয়া স্বীকার করব। তো ওটা কী জন্য দেখানো হয়েছে? ওটা আমাদের জন্য, যে এই যুগেও এরকমই রাজা উঠবে, যারা তাদের মন্দির বানাবে, তাদের মূর্তি সেই মন্দিরে থাকবে। যদি মোদি হয়, মোদির মূর্তি হবে, মোদির মন্দির হবে। অলরেডি ডোনাল্ড ট্রাম্পের হয়ে গেছে, নেতানিয়াহু ইসরায়েলের মন্ত্রীরও হতে চলেছে। এরকম 7টা লিডার যখনই ঘোষণা করে দেবে আমরা কিছুদিনই আছি, তাই বিয়ে করব, ঘর সংসার হবে, বাড়ি হবে, ছেলে হবে, এখনও যারা এগুলো ভাবছে জামাই ষষ্ঠী হবে, তারা খুব মূর্খতায় আছে। শেষ পোপ এসে গেছে, আর সময় 7 বছর। আমরা 3.5 বছরে যেতে রাজি তো? যারা 7 বছর থাকতে চাইবে, ওই যে বিপত্তিগুলো বলা আছে তারা দেখ, সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ রক্তের মতো লাল হয়ে যাবে, কিছু কিছু জায়গায় ভূমিকম্প হবে, কোথাও বা বরফ পড়বে, সেটার ওজন বলেছি একটা 1 মণ করে হবে শিলাবৃষ্টি, কোথাও আগুনের বৃষ্টি হবে, কোথাও বা জল প্লাবন হবে। সেটা কবে হবে? 3.5 বছরে প্রভুর লোকেদের র্যাপচারে তুলে নেবার পর, প্রভুর লোকেদের উঠিয়ে নেবার পর শুরু হবে এটা। তাহলে আমরা যারা উঠিয়ে নিয়ে যেতে চাই, আমরা প্রভুর সঙ্গে যারা যেতে চাই, তাদের মধ্যে কিছু লোক ষষ্ঠী করতে চলে গেছে। তো প্রভু র্যাপচার করে নিয়ে যাবে নাকি তাদের? তারা ওইটা দেখতে পাবে যে আকাশ উঠিয়ে নেওয়া হয়েছে। কেন? এই আকাশটাই মানুষ গিয়ে পাপ করে দিয়েছে। কিছুদিন আগে কোনো একটা মহিলা গিয়ে 40 মিনিট থেকে এলো, 3 মাস থেকে এলো, তাই তো? কোনো একটা টেকনিকি খারাপের জন্য 3 মাস পরে এলো। এটা একটা নাটক, এটা একটা নাটক। বৈজ্ঞানিকরা বাহাদুরি দেখালো, দেখো আমরা সব পারি, আকাশে যেতে পারি, 3 মাস পরে তাকে আনতে পারি। আচ্ছা, 3 মাস তার টেকনিক খারাপ হয়ে গেছে, কিছু কন্ডিশন, তাহলে তার যান ব্যবস্থা খারাপ, তাহলে সে কি খেলো আর
তার পরিষেবা প্রোটেকশন সে পেল কোথায়? অক্সিজেন। নাটক তো তার মানে ওখানে তো অক্সিজেন নেই। ওই জন্যে এই আকাশটাকে বলে যে খবরের কাগজের মতো গুটিয়ে নেওয়া হবে। আমরা যেরকম গুটিয়ে ফেলে দিই, ওরা গুটিয়ে ফেলে দেওয়া হবে। তো আমরা এর পরেও আমরা পরব করতে চলে যাই। পরব আমরা 25শে ডিসেম্বর করি, তাই তো, কিন্তু পবিত্র পরব করি। আমরা কেউ মদ খাই না, সবাই নাচ গান করে, বাইবেল ভিত্তিক করে, যিশুর গান চলে, যেখানে জাগতিক গান চলে না। তাহলে আমরা সেটা একটা পবিত্র অনুষ্ঠান করি কেন? আমরা সারা বছর কোনো পরব করিনি, আমরা একদিন আনন্দ অনুষ্ঠান করছি কোনো একটা দিনকে বাহানা করে। কিন্তু ওই যে কোনো দিন আমরা অনুষ্ঠান করি, আম হয়েছে আমের পরব, কাঁঠাল হয়েছে কাঁঠালের পরব, তাল হয়েছে তালের পরব, যা হবে কুল হলে কুলের পরব। একে বলে মূর্খতা। যেদিন খুশি খেয়ে নাও, গাছে হয়েছে পেড়ে খাও না, ওটা পুষ্টির পিন্ডি করে তারপর খাবে, ওটা পিন্ডি দিয়ে খায়। ওই জন্যে প্রভুকে অনেক ধন্যবাদ যে আমরা বাক্য জানি। বাক্য কি জানি? যে আমরা কাউকে যেন তুচ্ছ না করি, আমরা কাউকে সুসমাচার দেবো বেছে বেছে নয়। ও খুব ভালো জামা কাপড়, খুব ভালো সেজে গুজে আছে, বড় লোক ধনী, এরা বিলকুল সুসমাচারের যোগ্য নয়। ওই সাপ ব্যাঙেরাই যোগ্য। যারা হিংসুটে, তারা তার মানে বাক্য জানে না, তাই তারা হিংসুটে ঝগড়াটে, তারা বাক্যকে জানে না বলে। যারা নোংরা জিনিস খায়, তারা বাক্যকে জানে না বলে। তাহলে কাজটা, দায়িত্বটা আমাদের। যেমন পিটারকে বলেছিল দায়িত্ব তোমার, আজকে কিন্তু দায়িত্বটা আমাদের। কারা নোংরা জিনিস খায় তাকে সুসমাচার দাও। একজন ব্যক্তি অসুস্থ, আমি বললাম হরলিক্স খাও, ও বলে গেল আমায় ডাক্তার বলেছে গুগলি খেতে। গুগলি ডাক্তার বলেছে। কেন বলেছে যেন? আদিবাসীরা হরলিক্স কিনে খায় না, আর কিনলেও 24 ঘন্টা থাকে না, বলে গেছিল। 24 ঘন্টাতেই খেয়ে নেয়, যেটা 1 মাস চলে। ওই জন্য গুগলি খা, ঝামেলা মিটে যাবে। ডাক্তারও বলে গুগলি খেতে। আমরা কদিন আগেই, মানে এটা উনি অসুস্থ ছিল খুবই, মানে এত অসুস্থ, প্রভুকে ধন্যবাদ। আওয়াজ আসছে না? হালেলুয়া। ধন্যবাদ কাকা, ধন্যবাদ। হালেলুয়া। আচ্ছা, কেউ আওয়াজ দেয়নি, কাকা আওয়াজ দিয়েছে। ধন্যবাদ কাকাকে। তো আমরা কোনো সময় যেন কাউকে, কে কালো, কে বেঁটে, কে দেখতে ভালো নয়, কে প্রতিবেশী ঝগড়াটে, এগুলো সব মানে চাদরের খোঁট ধরে যেগুলো নামিয়েছিল, সেগুলো সব অযোগ্য, সব কটা অযোগ্য। পিটার দেখেই বলেছিল আমি এই অপবিত্র জিনিস খাবো না। খাবো না মানে কি? গ্রহণ করবো না, মানে স্বীকার করবো না। এখানে বাংলায় খাবো না লেখা, এটা অ্যাকচুয়ালি মানে আমি এটা স্বীকার করতে পারছি না, আমি এটা মেনে নিতে পারছি না, আমি এগুলোকে গ্রহণ করতে পারছি না। আসলে প্রভু বলেছে আমি তোমায় গ্রহণ করার জন্য দিয়েছি, তুমি এটা গ্রহণ করবে না কেন? তাহলে আমাদের মণ্ডলীতে যদি কোনো রকমের বাজে লোক আসে, দেখে আমরা যাকে বাজে বলি, আসলে ওটা ঈশ্বরের লোক। যাকে নোংরা লোক বলি, আসলে সেটা ঈশ্বরের লোক। যাকে খারাপ লোক দেখতে লাগে, আসলে সেটা ঈশ্বরের লোক। তাই প্রভু আজকের বাক্যের প্রধান বচনটা আমাদের এটা, যে আমি যাকে শুদ্ধ করেছি তুমি তাকে অশুদ্ধ বলবে না। তাই আমাদের মণ্ডলী নয়, সব মণ্ডলীতে বারবার অনেক লোক ভেঙে যায় শুধুমাত্র এই কথাটার জন্যে। কি মানে পাশের লোকটাকে আমার ভালো লাগে না, ওই লোকটা কেমন, এই কথাটা সব জায়গায় আছে।
আমাদের সিস্টারেরও তাই হয়েছে। সিস্টার একটা জায়গায় একটা মণ্ডলীর মনোনীত ছিল, সেখানে পাঁচটার যতদিন ছিল ঠিক আছে, পাঁচটারের স্ত্রী যখনই সেখানটা হ্যান্ডেল করতে লেগেছে তখনই কি চাইছে যে ইনি তো বাইবেল বলে, তাহলে তো আমাদের জায়গা নষ্ট হয়ে যাবে, তাহলে ইনাকে এখান থেকে সাইড করে। এইটা ঈশ্বর যাকে মনোনীত করে আমরা তাকে কিন্তু বাদ দিতে পারি না। কিন্তু কিছু লোক আছে যারা নিজেরা বাদ যায়, তাদের হিসেব আলাদা, কিন্তু যারা আসে তাদের হিসেব আলাদা। ওটা দেখিয়ে যে কি 4টে চাদরের খোঁট ধরে নামানো হয়েছে পিটারের সামনে, আর বলেছে এগুলো গ্রহণ করো। এমন জিনিস দেখিয়েছে যেগুলো গ্রহণ করা যাবে না, যাতে শুয়োর আছে, সাপ আছে, শকুন আছে। তাহলে যেগুলো অযোগ্য, একেবারেই অযোগ্য, যেগুলো স্বীকার করা যায় না, সেইগুলোকে দেখিয়েছে। তাহলে সেই সময় পিটার বুঝতে পারে, পরে যখন তার কাছে সেই 3টে লোককে পাঠানো হয়েছে তখন জেনে গেছে যে আমি পাঠিয়েছি এগুলোকে, এদের কত মতো তুমি যাও। তাই আমাদেরকে কেউ যদি ডাকে আমার বাড়িতে এসে প্রার্থনা করে দিন, আমরা লোকটাকে দেখে যেন মেজারমেন্ট না করি যে এই লোকটা প্রভু হতে পারে না। তার মনটা প্রভুতে আছে, সে দেখতে যেমনই হোক, তার জামা কাপড় যেমনই হোক, সে যেমনই নাক চোখ তার যেমনই হোক। তাই আমরা কখনোই যেন এটা না মাপি, যীশু খ্রিস্টকে আমরা মাপতে পারবো না কার মধ্যে কতটা আছে। কেন আমাদের আচ্ছা বিশ্বাসীদের দেখি সংকট এলে ঘর উল্টে যায়। প্রভু বলেছে যার ঘর চট্টানে বানানো আছে, ঝড় আসুক, সংকট আসুক, অভাব আসুক, বিমারি আসুক, তার ঘর উল্টে যাবে না। কিন্তু যারা বালিতে ঘর বানায়, বালিতে ফাউন্ডেশন দেওয়া যায় যাদের, তাদের ঘর উল্টে যায় ঝড়ে। তাহলে মুসিবত আসতেই পারে, বিমার আসতে পারে, দুঃখ আসতে পারে, বিমারি আসতে পারে, গরিবি আসতে পারে, কিন্তু আমরা প্রভুর জায়গায় আমরা স্থির আছি কিনা। আর যেমনই লোক আমাদের কাছে আসুক না কেন, আমরা তাদেরকে যেন গ্রহণ করি, স্বীকার করি। হালেলুয়া। কেন বলছি? প্রভুর লোকেদের বিচার শুরু হতে চলেছে। কেন বেশি দিন আর নেই, আমরা বিচারের সিংহাসনের সামনে যেতে চলেছি। তাহলে আমাদের যদি, আমরা যেমন দাবি করি আমরা প্রভুর লোক, তাহলে আমাদের যদি বিচার আগে হয়, তো যারা প্রভুর মনোনীত নয় তাদের কি হবে? তো আমরা একটা বচন দেখবো এখান থেকে, 1 পিটার যাবো, 1 পিটারে আমরা যাবো, একটু দেখবো ওখানে কি লেখা আছে। 1 পিটার 4 অধ্যায় 17 পদ আমরা দেখবো একটু। মানে আমরা যারা গ্রহণ করি আর যারা গ্রহণ করে না, আমরা দুটো, 1 পিটার 4 অধ্যায় আর 17 পদ আমরা দেখবো কি লেখা আছে। হালেলুয়া। বিচার আরম্ভ হওয়ার সময় হয়েছে এবং তার ঈশ্বরের লোক দেখেই শুরু করা। আমরা একটু কেটে কেটে দেখবো একটু। লেখা যে বিচার আরম্ভ হওয়ার সময় হয়েছে এবং তা ঈশ্বরের লোকেদের থেকেই শুরু করা হবে। আগে সেই বিচার যদি আমাদের থেকেই শুরু করা হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচার প্রত্যাখ্যান করে তাদের পরিণাম কি হবে? হালেলুয়া। লেখা আছে প্রথমে যদি আমাদের এই বিচারটা আরম্ভ করা হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারকে প্রত্যাখ্যান করে তাদের কি হবে? ঈশ্বরের দিয়ে আদেশ যারা প্রত্যাখ্যান করে তাদের কি হবে? যারা সুসমাচারটাকে এড়িয়ে চলে বা ঈশ্বরের আদেশটাকে এড়িয়ে চলে তাদের কি হয়? তাহলে আমরা কি সুসমাচারের ভিতরে আছি? তো
নাকি ষষ্ঠী করতে যাবে বিকেলে। আমরা আরো একটা বলছেন যে যখন দেখব, আমরা যখন খোলো, যখনে দেখি, যখন 12 অধ্যায় খুলব, যখন 12 অধ্যায় আর 48 পদ। যখন 12 অধ্যায় 48 পদ। যে কেউ আমাকে অগ্রাহ্য করে ও আমার কথা গ্রহণ না করে, তার বিচার করার জন্য অন্য এক বিচারক আছে। হালেলুয়া। লেখা আছে কি? লেখা আছে যে কেউ আমাকে অগ্রাহ্য করে ও আমার কথা গ্রহণ না করে, তার বিচার করবার জন্য একজন বিচারক আছেন। আগে আমি যে বার্তা দিয়েছি শেষ দিনে সেই বার্তায় তার বিচার করা। আমি যে বার্তা দিয়েছি শেষ দিনে সেই বার্তায় তার বিচার করবে। আচ্ছা, এখানে কথাটার মানে কি? আমি যে বার্তা দিয়েছি শেষ দিনে সেই বার্তায় তার বিচার করবে। আমি যে বার্তা দিয়েছি শেষ দিনে সেই বার্তায় তার বিচার করবে। আমরা কি বুঝি এটা থেকে? বার্তা মানে বাক্য, যে আমি যে বাক্য দিয়েছি সেই বাক্যই একদিন তোমাদের বিচার করবে। এই বাক্যটা কে? বাক্যটাই যীশু খ্রিস্ট। এই বার্তাটাই তোমাদের একদিন বিচার করবে, এটা ঈশ্বর বলেছে। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি আমাদের ভিতরে কোনো একটা শব্দ আমাদের বিচার করবে। ঈশ্বরের বার্তা বিচার করবে, যেটা আমরা বাক্য বলে পড়ছি আজকে, এটাই যীশু খ্রিস্ট। এই বাক্যগুলোই আমাদের বিচার করবে। সমস্ত বাক্যটা এক জায়গায় করলে এটাই যীশু খ্রিস্ট, বাইবেল। এটা আমি মুসলিম ঘরের ছেলে, আমি কবে কনফার্ম করেছি বলি আমি এটাকে জানছিলাম, কিন্তু আমার মধ্যে কোথাও না কোথাও একটা কনফিউশন কাজ করত। আমি একদিন জানতে পারি ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমাতুল্লাহ, যীশু খ্রিস্ট খোদার কালাম। আমি সালা আর কারোর কথা শুনিনি, আর কারোর কথা শুনি না, পিছু ফিরে তাকাই না মানে তাকাই না। তারপরে আমি স্টাডি করি, ওরা যেটা বলে থাকে যে মুসলমান হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। এই সালাদের কথাটা কোরআনে লেখা নেই, কোরআনে লেখা নেই। আর আমি কনফার্ম পেয়ে গেছি কি ঈসা কালিমাতুল্লাহ, ঈসা খোদার কালাম। তাহলে কারোর বাপের কথা শোনার দরকার নেই, আর আমি কনফার্ম হয়ে গেছি। আর এটাই বিচারক, বাক্যই বিচারক। হালেলুয়া। তাহলে বাক্য বিচারক। আমরা প্রথম কি বাক্য পড়েছি? শিষ্য চরিত্র 10 অধ্যায় 15 পদে আমরা পড়েছি, শোনো আমি যেটাকে শুদ্ধ করেছি তুমি এটাকে অশুদ্ধ বলো না। মানে তাহলে তুমি বিচারে পড়ে যাবে। তাহলে আমরা বিচারে পড়ে যাওয়া কাজ করবো নাকি? মুদ্রা কথা কি দাঁড়াচ্ছে? যে আমরা যদি ওই বাক্যটাকে অমান্য করে দিই, যে প্রভু বলেছে এগুলো সব শুদ্ধ, কারা? অযোগ্য মানুষরা, আমাদের সমাজের যাদেরকে তুচ্ছিত। কেন? সামরি নগরে যিশু নিজে যেত, জেরুজালেম যাওয়ার পথটা যিশু ছিল কোথায়? সামরি নগরের ভিতর। যেতে পারত অন্য জায়গা দিয়ে, কিন্তু সামরি নগরকে টার্গেট করেছে। সামরি নগর বলতে আমরা আদিবাসী পরগনা বুঝি, ম্যাথর প্রদেশ, ম্যাথরের জায়গা বা আদিবাসীদের জায়গা, সেখান দিয়ে যেত। তাই আমরা ঈশ্বরের আদেশকে যদি অমান্য করি, তাহলে আমরা কি অমান্য করেছি? যীশু খ্রিস্টকে অমান্য করে দিই। তাই ওখানে লেখা আছে শোনো, পিটার বলেছে আমি একটা রব শুনলাম, ওখানে লেখা আছে শোনো আমি যেটাকে শুদ্ধ করেছি তুমি এটাকে অশুদ্ধ বলো না।
এটা প্রভু বাক্য। প্রভু সবসময় অযোগ্যদের যোগ্যতা দেয়। যোগ্য লোকেদের বলেছে তুমি স্বর্গে যেতে পারবে না। যারা এই জগতের যোগ্য, বড় বিজনেস আছে, অনেক টাকা আছে, অনেক গাড়ি বাড়ি আছে, ধনী লোকেদের বলেছে স্বর্গে যাওয়া অসম্ভব। আমরা আরো একটা বচন দেখব, বচন যোহন 17 অধ্যায়। যোহন 17 অধ্যায় দেখব আর 17 পদ। হালেলুয়া। সত্যের দ্বারা তোমাদের সেবার জন্য তুমি তাদের পবিত্র করো। এক মিনিট, লেখা আছে সত্যের দ্বারা তোমরা সেবার জন্য তুমি তাদের পবিত্র করো। সত্যের দ্বারা তোমার সেবার জন্য তুমি তাদের পবিত্র করো। আগে তোমার বাক্যই সত্য স্বরূপ। তোমার বাক্যই সত্য স্বরূপ। বাক্যই সত্য স্বরূপ। বাক্যই যীশু খ্রিস্ট, বাক্যই বিচারক, বাক্য দিয়ে আছে উদ্ধার। তাহলে বাক্য ছাড়া যদি আমরা চলি, জীবনযাপন করি, মণ্ডলী করি, গীত গাই বা হই হুল্লোড় করি, সবালাবা হাবালাবা করি, তাহলে কিন্তু আমরা খ্রিস্টতে নেই। যারা বলছে আমরা পেন্টিকোস্ট, কারা বলছে অনলি জিসাস, কারা বলছে ক্যাথলিক, কারা কে কি বলছে, বলছে না যে আমরা বাক্য ভিত্তিক, বাইবেল ভিত্তিক, বাইবেল অনুসারে, তারা বলছে না। তারা কি বলছে জানো? মাইক নিয়ে এসে দাঁড়িয়ে কি করে জানো? সব হাবালাবা হাবালাবা সাবালাবা, সবার ঘরে কাপড়ি হয়ে গেছে, খেচুড়ি হচ্ছে, পবিত্র আত্মা এসছে। এটা হচ্ছে পাগলা। পবিত্র আত্মা এলে করে না। এটা তো ইনশুরো জানে সবাই, এটা অসম্ভব, এটা হবে না, এটা নেই। কালকে বর্ধমান থেকে আমাদের কাছে লোক ছিল, বর্ধমানে একটা মিস্ত্রি হয়, সেখানে তারা যায়। সুসমাচার এখান থেকে আজ থেকে 3 বছর আগে আমার কাছে আসতো বর্ধমান থেকে। এখন সেখানে মণ্ডলী হয়, তাই তারা তাদের এলাকায় মণ্ডলীতে যায়, কিন্তু যখন সংকট হয় তখন এখানে আসে। তাহলে কালকে এসছে, আমি প্রার্থনা করছিলাম, উনি মনে হচ্ছে কারেন্টের শর্ট লেগে আছে। আচ্ছা, এটা সব জায়গায় করে, অনেক জায়গায় করে, আমি বহু জায়গায় গেছি তো, অনেক জায়গায় করে, চেন্নাই গেছি, কেরালা গেছি, সব জায়গায়। কিন্তু কিছু মনোনীত মণ্ডলীতে গেছি, চেন্নাই কেরালা, তারা হাঁটু মেরে বসে, ও পিতা, বাক্য কোথায়, আমরা কোথায়, আমরা দুনিয়াদারিতে ব্যস্ত, ক্ষমা করো প্রভু, আমরা কতটা জেনেছি জানি না, চেষ্টা করছি প্রভু তোমায় উপলব্ধি করার, তোমার মধ্যে থাকার। তারা প্রার্থনা করে, কাঁদে, যারা সত্যকে জানে। আর যারা জানে না তারা শিখেছে হুলুহুলু করো, পাশাল প্রার্থনা করছে, খেচুড়ি শুরু করে দাও, মেরগি রুগী হয়ে গেছে। এটা দুনিয়া জুড়ে হচ্ছে, দেশ জুড়ে হচ্ছে, এটা গুজরাটেও হয়, সব জায়গায় হচ্ছে। কিন্তু একটা কথা বলি, যারা বাইবেল প্রফেসর, যারা বাইবেল স্টাডি দেয়, যারা বাইবেলের জ্ঞানী, তাদের সামনে এটা চলে না। ড্যানিয়েল রাজের সামনে হয় না, আমাদের সামনে হয়। প্রভু আমাদেরকে বাইবেল স্টাডি দেওয়ার ক্ষমতা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে বাইবেলকে বুঝিয়ে দেওয়ার, বাইবেলকে স্টাডি দেওয়ার, বাইবেলের আসল মানে মিনিং কি। বাইবেলে একটা কথা, বাইবেলে আমরা বারবার ইসরায়েলকে নিয়ে আমরা বাইবেল, তাই তো, ইসরায়েলকে নিয়ে বাইবেল। এই ইসরায়েল হচ্ছে যাকবের নাম, আর যাকবের 12টা সন্তান, যাদের গোত্র নিয়ে ইতিহাস। এই যাকবের 12টা সন্তান, যাকবের স্ত্রী কটা? যাকবের স্ত্রী কটা? যাকবের মেয়ে আছে কি নেই? আছে। তাহলে এই 12টা সন্তান যাকবের স্ত্রীদের, তাই তো, দুটো স্ত্রীর সন্তান নয়।
ওখানে দুটো দাসী আছে, এই দাসীদের সন্তান আছে চারটা, শিল্পা আর বিলহা। দুটো শিল্পার সন্তান, নপ্তালি, গাদ আছে না, দান, অসের, এরা সব এদের ঝিয়ের সন্তান, দাসীর সন্তান, চারটে সন্তান। বাকি রুবেন, যেহুদা, ইসাখর, বিন্যামিন, যোসেফ, এরা সব দুটো মায়ের সন্তান। আমরা জানি লিয়া আর রাহেলের সন্তান। তো আমরা যখন পড়ি, আমরা যখন এই ইতিহাস জানবো, আমরা যখন স্টাডি মানে বাইবেলকে শিখিয়ে দেওয়া, বাইবেলকে বুঝিয়ে দেওয়া, বাইবেলের উদ্দেশ্য কী, বাইবেলের টার্গেট কী, বাইবেলের বাক্য মানে যীশুখ্রিস্ট, আর যীশুখ্রিস্টের উদ্দেশ্য কী, এই বাক্য কেন তৈরি হলো, এটা বাইবেল স্টাডি বলে। তাহলে যাকবের মেয়ের নাম কি? যতটা আইডিয়া লাগে, বহুত বড় ধন্যবাদ, আমরা তালি বাজাবো জোরদার। তো যাকবের মেয়ের নাম দিনা। তো আমরা যদি লাগাতার জানতে থাকি যাকব কত বছর বয়সে মারা যায়? যাকব ফিরআউনের কাছে গিয়ে বলেছিল মিশরে যে আমার বাপ দাদুরা তো বহুত দিন করে বেঁচেছে, কিন্তু আমি খুব অল্প বয়সে বুড়ো হয়ে গেছি, কানা হয়ে গেছি, মরে যাওয়ার বয়স হয়ে গেছে যাকবের অল্প বয়সে মরে যাওয়ার বয়স হয়ে গেছে। আব্রাহাম কত বছর বেঁচেছে? স্টাডি হচ্ছে, যারা স্টাডিতে আছে বলতে পারো আব্রাহাম কত বছর বেঁচেছে? কেউ বলছে? আব্রাহাম কত বছর? আব্রাহাম ওই লিস্টে নেই, মানে আদম থেকে আর নূর পরে জলপ্রলয় পর্যন্তই সব বেশি দিন করে বেঁচেছিল। তারপরে একটা নির্দিষ্ট বয়সে চলে আসে। আব্রাহাম কখন বেঁচেছিল? স্টাডি খাতা বার করে ফেলো, একদম রাইট অ্যান্সার, 175 বছর আব্রাহাম বেঁচেছিল। আচ্ছা, যারা স্টাডি করছে কেন জানে না? তাহলে এটা আমরা কি বুঝবো যে স্টাডি কি হচ্ছে? আব্রাহাম 175 বছর বেঁচেছে। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। যীশু খ্রিস্ট কতদিন বেঁচেছিল, মানে পৃথিবীতে ছিল কতদিন? মানে অনুমানিক এটা কনফার্ম নয় যে 6 মাস না 3 মাস, মানে 33.5 বছর অনুমান করা হয়। কেন? মানে 3.5 বছর, এই যে 42 মাস, এই 3.5 বছরটা যিশু কাজ করেছে, এই 3.5 বছরের কথা বারবার বাইবেলে লেখা আছে। এই 42 মাস শয়তানের আর 42 মাস ঈশ্বরের, 3.5 বছর ঈশ্বরের। তো এটা আমরা স্টাডিতে লাগাতার আসছি, আমরা পরে এগুলো স্টাডিতে আসবো। তো স্টাডি খুব জরুরি। প্রভু আমাদেরকে এই চূড়ায় স্টাডি দেওয়ার মতো একটা পরিস্থিতি দিয়েছে। এটা কি জন্যে বলছি একটা কথা বলি, যারা আজকে আছে উপস্থিত, আমরা 1 মাস শুরু করেছি স্টাডিতে। আমরা 2রা মে থেকে শুরু করেছিলাম, আজকে 1 জুনের আজকে 1 তারিখ। এখনো পর্যন্ত যারা, আমরা 10 দিন সময় আরও দেখব, এখনো যারা এটাই অংশগ্রহণ করতে চাও তারা ফর্ম ভরতে পারো, নাম লেখাতে পারো আর যোগাযোগ করতে পারো। আমরা কেবলমাত্র 10 তারিখ পর্যন্ত দেখার পর আমরা এটাকে এই গ্রুপটাকে কনফার্ম করে ফেলবো। কেন আমরা এটার ব্যাচ বানানোর আছে, এটাকে ঠিকঠাক করা আছে ফর্মগুলোকে। তো আমরা এখনও করিনি। কেন আমরা রিসেন্ট কয়েকজনকে আবার পেয়েছি, তাই যারা পিছিয়ে গেছে মনে হচ্ছে। আমরা নতুন নিয়ম, পুরানো নিয়ম থেকে আদি পুস্তক আর যাত্রা পুস্তক মানে নির্গমন, আর আদি পুস্তক মানে হচ্ছে এটাকে কি বলে, উৎপত্তি অধ্যায়, উৎপত্তি
আর নির্গমন মানে আদি পুস্তক আর যাত্রা পুস্তক, আর আমরা যৌসুর প্রথম অধ্যায় আমরা স্টাডি করেছি। আর আমরা নতুন নিয়মের মধ্যেই দিয়ে আছি। তো আমরা লাগাতার আমরা এখনো গতি এখনো নেইনি, কেন বাইবেলকে ভালো করে চেনে নিয়ে একটা গতি অবশ্যই নেওয়া হবে, নাহলে 6 মাসে এটাকে স্টাডি করা সম্ভব হবে না। প্রভুকানিক ধন্যবাদ। আমাদের কাজ কি? যাকে কেউ নমস্কার বলে না তাকে নমস্কার বলতে বলছে আজকে প্রভু। যাকে হাই কেউ বলে না তাকে হাই করতে বলেছে। যাকে কেউ কথাই বলে না তার পোশাক দেখে, তার বাড়ি ঘর দেখে, তার কাজকর্ম দেখে তাকে সুসমাচার দিতে বলেছে প্রভু। কেন ধনী লোককে আমরা এতদিন কি জানতাম? পাড়ায় অমুক দাদা আছে জমিদার, অমুক আছে লিডার, অমুক আছে চেয়ারম্যান, তাকে বাড়িতে নেমন্তন্ন করে এনে খাওয়াতে হয় বিশেষ বিশেষ দিনে। কিচ্ছু লাভ নেই। ও ওরা খাবার প্রতিদিন খায় লোকের বাড়ি বা নিজের বাড়ি বা কিনে, কিন্তু যাকে কেউ বিরিয়ানি খাওয়ায় না তাকে বিরিয়ানি খাওয়াতে বলছে আজকে প্রভু। কি যে আমি যাকে মনোনীত করেছি তুমি তাকে এড়িয়ে যাচ্ছ কেন? তা আমরা কাদেরকে বিরিয়ানি খাওয়াবো এনে? যাদেরকে কেউ এনে বিরিয়ানি খাওয়ায় না, যাদেরকে কেউ নেমন্তন্ন করে খাওয়ায় না তাদেরকে। বাজারে বসে আমরা কাকে চা খাওয়াই জানো? আরে দাদা নমস্কার নমস্কার, ভালো আছেন তো? আসুন না চা খাই। পিওর চা খাওয়াই আমরা। কি কি খাওয়াই? টিফিন করাই। কিন্তু কোনো একটা কাকা কেউ একজন বসে থাকে, যার চা খাওয়ার পয়সা নেই, সে বসে থাকে কোনো এক পাশে, তাকে আমরা ডেকে এনে বলি না শোন না কাকা চা পান করুন, বিস্কুট খান, আরও যদি কিছু খেতে চান করুন। আমরা করি নাই কাজ। তাই আমরা পিটারের সেই দিনের বচনটা আজকে আমরা ঠিক করে জেনে নিতে চাই যে আমরা কাদেরকে হাই হ্যালো করবো, কাদেরকে খাওয়াবো। আর খাদ্য কি? ঈশ্বরের বাক্য। আগে কি খাওয়াবো? চায়ের দোকানের সামনে হলে চা, বিরিয়ানির দোকানের সামনে হলে বিরিয়ানি। তারপর খাদ্য কি দেবো? তাকে আত্মিক খাদ্য দিতে হবে। তাহলে সে আর বড় থাকবে না ঈশ্বরের বাক্য শোনাতে। তুমি যদি আগে তাকে সেই যত্ন ভালোবাসা না দেখাও, তোমার কাছে বাক্য সে শুনবে না। তাই আমাদেরকে প্রভু এটা বলতে চেয়েছে পিটারের মাধ্যমে। আজকে আমরা জেনেছি যে প্রভু যেটাকে মনোনীত করে আমাদের কাছে পাঠায়, আমরা সেটাকে যেন এড়িয়ে না যাই। আমরা অনেক সময় আমরা দেখেছি, আমাদের একটা নাম বললে তাদের খারাপ লাগবে, একটা মেয়ে সুসাইড করে মারা গেছে কিছুদিন আগে আমাদের বোলপুর থেকে। মেয়েটা আমাদের কাছে এসেও ছিল, বয়স 26-27 হতে পারে, বিবাহিত নয়। তাকে আমাদের গ্রুপে নেওয়া হয়েছিল, বিশ্বাসী কিন্তু ব্যভিচার ছিল। কিন্তু ব্যভিচারকে কেউ যদি ব্যভিচারিণী বলে গ্রুপ থেকে বাদ দেয় বা সমাজ থেকে বাদ দেয়, মণ্ডলী থেকে বাদ দেয়, তার মানে আজকের বাক্য তাদের কাছে ব্যর্থ। তাই তো আজকের বাক্য তাদের কাছে ব্যর্থ। ব্যভিচার করতেই পারে, আমাদের কাজ আদর দেখানো। চুরি করতেই পারে, আমাদের কাজ আদর দেখানো। নেশা করতেই পারে, আমাদের কাজ আদর স্নেহ দেখানো। ছাঁচড়া হতেই পারে, ঝগড়াটে হতেই পারে, গালাগালি দেওয়া হতেই পারে, সব রকম নোংরামতার মধ্যে থাকতে পারে, আমাদের কাজ ভালোবাসা দেখানো। তবে আমরা যে শুনব, যে যা করে তাকে প্রভু বদলাবে, তাকে প্রভু বদলাবে, তাকে বাক্য শোনানো আমাদের কাজ। আজকের বাক্য এটাই, আজকের বাক্য এটাই। এই মেয়েটা সুসাইড করে মারা গেছে। কেন? তার ব্যভিচার ছিল, তার বাড়ির লোকের সঙ্গে তার অশান্তি থাকতো। কিন্তু আমরা যদি তাকে জায়গা দিতে পারতাম, আমরা যদি তাকে সুযোগ দিতে পারতাম, আমরা যদি তাকে পজিশন দেখাতে পারতাম, তাহলে এই মেয়েটা আজকে মারা যেত না। কিন্তু এটা অনেক দূর, বোলপুর বীরভূম জেলা। তবুও যদি আমার সঙ্গে কানেকশানে ঠিক থাকতো, এটাকে আমরা প্রোটেকশান দিতে পারতাম, পরিষেবা দিতে পারতাম। আমি প্রভুতে ওই হিম্মতটা রাখি। এই হিম্মত কোথা থেকে আসে? খ্রিস্ট থেকে। হালেলুয়া। আমাদের কাছে কেউ এসে দুঃখ করলে বা কোনো রকমের দুঃখ জানালে
আমরা তাকে সহানুভূতি দেখিয়ে দিই, আমরা আছি, আর সত্যিই আছি, মানে মিথ্যা প্রতিশ্রুতি নয়, আছি মানে আছি, যা পরিষেবা লাগবে আমরা আছি। এটাই প্রভু শিখিয়েছে। কারণ প্রভু বলেছে আমি যাকে মনোনীত করেছি তুমি তাকে এড়িয়ে যাবে না। সে আমাদের কাছে শোনাতে এসেছে, মানে তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা, তার বেদনার কথা, তার দরিদ্রতার কথা, মানে আমরা আছি। কেন পিটারের কাছে শোনাতে এসেছে, এখন এসে পৌঁছায়নি, তার আগেই পিটারকে ঈশ্বর দেখিয়ে দিয়েছে যে তোমার কাছে কিছু অযোগ্য লোক আসছে, অযোগ্য লোক আসছে, আর আমি তাদেরকে যোগ্যতম করে পাঠিয়েছি তোমার কাছে, তুমি তাদের সঙ্গে যাও তার ঘরে। হালেলুয়া। কিন্তু পিটার যেত না হয়তো, কেন তাকে ওটা দেখিয়েছিল, আর সে ওটাকে ইনকার করে দিয়েছে, অ্যাভয়েড করে দিয়েছে, এড়িয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বর সেই বাণীটাকে বোঝার জন্য তাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, আত্মিক চোখ তার খুলে দিয়েছে, আর সে বুঝে গেছে যে আমি ঈশ্বরের কাজ করি। হালেলুয়া। এরকম কিছুদিন আগে একটা ঘটনা ঘটে, কোনো এক জায়গায় কোনো এক ব্যক্তি ভাষণ দিতে আসার কথা রাত 8টায়, সে ব্যক্তি 9:30টার সময় আসে, সেখানে লোকরা রেগে যায়, স্টেজ প্যান্ডেল ভাঙচুর করে। তো সেই ব্যক্তি 9:30টায় যখন আসে, সেখানে লোক ইট পাটকেল ছুটতে শুরু করে দিয়েছে। ওর স্টেজে উঠেই একটা কথা বলেছে, যারা হারামকে হালাল করে নিতে জানে না তারা ঈশ্বরের লোক নয়। লোক আরো খেপে গেছে, হারামকে হালাল করে নেবে পারে কি? সে বলেছে রাগকে যারা হজম করতে জানে না তারা ঈশ্বরের লোক নয়। রাগ সবচেয়ে খারাপ জিনিস, অধৈর্য, রাগ, অহংকার, যেটা আমাদের সমাজে সব মানুষের মধ্যে, আর আজকের তারিখে আমরা যখন 2025 সালে আছি, সব মানুষের একটা অহংকার, রাগ, কেউ কাউকে মানে না। এই সমাজ আমরা জানি তো, সমাজকে আমরা দেখছি, কেউ কাউকে মানে না, কেউ কাউকে সম্মান দেয় না। কিন্তু আমরা যখন মণ্ডলীতে আসি, আমরা মণ্ডলীতে সে কিন্তু একটা আলাদা আচরণ করি, আলাদা জীবনযাপন করি। তাহলে কিন্তু বাড়ি গিয়ে বা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যেন দুনিয়াদারির মতো আচরণ না করি, দুনিয়াদারির মতো আচরণ যেন না করি। হালেলুয়া। তাহলে আমরা প্রভুর ইচ্ছা মতো, এই বাক্য কি আমরা এক্ষুনি দেখেছি, লেখা আছে এই বাক্যটাই বিচারক, বাক্য যীশু খ্রিস্ট। তাই আমরা যে মুখে তার বাক্যকে বলি, এই মুখে যেন আমরা অভিশাপের কথা না বলি, গালাগালির কথা না বলি, ঘৃণার কথা না বলি, তুচ্ছের কথা না বলি, এড়িয়ে যাওয়ার কথা না বলি। যেমন পিটার বলেছে যে প্রভু এটা আমি কখনোই গ্রহণ করতে পারবো না, আমি কখনোই অপবিত্র জিনিস গ্রহণ করিনি। মানে আমি অপবিত্র জিনিস গ্রহণ করিনি, মানে আমি নিচু লোকেদের সঙ্গে উঠা বসা করিনি। মানে কি, আমি গরিব লোকের সঙ্গে, নিচু লোকের সঙ্গে, তুচ্ছ লোকের সঙ্গে উঠা বসা করিনি। প্রভু বলেছে আমি যাদের মনোনীত করেছি তুমি তাদের এড়িয়ে যাবে কেন? তুমি তাদের এড়িয়ে যাবে কেন? তাই আমরা যদি মণ্ডলীগুলোকে দেখি, ওখানে পণ্ডিত লোক বসে নেই, তাই তো, ওখানে পণ্ডিত বিদ্যমানেরা নেই মণ্ডলীতে। মণ্ডলীতে সব আছে আমরাই, যারা তুচ্ছিত, ঘৃণিত, লাঞ্ছিত, আমরা তারা। আমরা মণ্ডলীর যোগ্য, ঈশ্বরের রাজ্যের যোগ্য। আমরা মনে করি যারা হাই প্রোফাইলের লোক, যারা ভিআইপি লোক, হাই প্রোফাইল, তারাই হয়তো সব কিছু ঈশ্বরের। যাদের বড় বাড়ি, 10টা বাংলো, শাহরুখ খানের আমেরিকায় বাড়ি আছে, আরবে বাড়ি আছে, দুবাইয়ে বাড়ি আছে, মুম্বাইয়ে বাড়ি আছে, দিল্লিতে বাড়ি আছে, মানে এই লোকটা স্বর্গে যাবে, খুব ধনী, কামিয়াব, ঈশ্বরকে আশীর্বাদ করেছে। আমরা জানি না একটা কথা, আজকে একটা শেষ কথা আমরা বলে শেষ করবো কি, নুহু আচ্ছা খ্যাপা কাকে বলে আমরা জানি তো, আমরা জানি। প্রভুকে অনেক ধন্যবাদ। নুহুর 3টে সন্তান, সেম, হাম আর জেফত। এই জায়গাটা দিয়ে ঈশ্বর হিসেব করে পাঠিয়েছে আমাদেরকে।
সেম হাম আর জেফত কবে? জল প্লাবনের পরে এই পৃথিবী সৃষ্টি, আবার নতুন করে সেম হাম আর জেফতের মাধ্যমে। হামকে বলেছে আমি তোমার সঙ্গে আছি, ভালো করে শুনবে এটা, আমি তোমার সঙ্গে আছি, এটা হামকে বলেছে, এটা বন্ধ করো। হামকে বলেছে আমি তোমার সঙ্গে আছি। জেফতকে বলেছে তুমি এই জগতে ধনী হয়ে যাবে, সম্পদ তোমায় দিলাম। জেফতকে বলেছে সম্পদ তোমায় দিলাম, এই জগতের অর্থ সম্পদ নাম যশ খ্যাতি এটা তোমার। কিন্তু হামকে বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর সেমকে বলেছে তুমি এই ভাইদের গোলামি করবে, এই ভাইদের গোলামি করবে, তুমি তুমি বড়, তুমি এই ছোট ভাইদের দাসত্ব করবে। আর এই হিসেবটাই জগতে চলছে, একটা ভাইয়ের পরিবার এই জগতে দাসত্ব করছে, আর একটা ভাই যাদের সঙ্গে ঈশ্বর থাকে, আর একটা ভাইয়ের সন্তান বংশ, ধন্যবাদ, আর একটা ভাইয়ের বংশ যারা এই জগতে ধনী লোক, যাদের সঙ্গে ঈশ্বর নেই। সেটা হতে পারে মিঠুন চক্রবর্তী, হতে পারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান, হতে পারে ধনী ব্যক্তি রতন টাটা, হতে পারে মুকেশ আম্বানি, যাদেরকে টাকা দিয়েছে দেয়নি শান্তি, নেই ঈশ্বর তাদের সঙ্গে। আমরা এই হিসেবটা জানি না কেন? আমরা বাইবেল স্টাডি করিনি বলে। এটা আমরা জানতাম নাকি? এটা আমরা জানতাম না, যখন স্টাডি করবো তবেই জানবো, না তার আগে জানবো না। তাই তো আমরা স্টাডিতে বলেছি এটা সেম হাম আর জেফত। হামকে বলে সেমকে বলেছে আমি তোমার সঙ্গে আছি, আর জেফতকে বলেছে সম্পদ তোমার। আর বড়কে বলেছে তুমি দাসত্ব করবে তোমার এই বড় ছোট ভাইদের, তুমি বড় হয়ে। তাহলে এই জগতে যারা দাসত্বে আছে তারা আজও দাসত্ব করে, ঈশ্বর এটা আশীর্বাদ দিয়েছে। না, একটা কথা, সেম হাম আর জেফতের বংশই সারা বিশ্ব, সারা বিশ্বে আছে। এই তিনটে ভাইয়েরই সন্তান বিশ্ব জুড়ে আবার ছড়িয়েছে। আর সেটা ব্যাবিলনে ছিল, এরা ব্যাবিলনে ছিল। ব্যাবিলন দেশটাকে ঘিরে এরা একটা দেশ তৈরি করে এখানে থাকতো। তারপর ঈশ্বর এদেরকে নিজে বলেছে, ঈশ্বর বলেছে আমি নিজে গিয়ে এদেরকে দেশময় ছড়িয়ে দেব। তখন যখন এদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে, দেখা যাবে 3 ভাইয়েরই সন্তান ভারতে এসছে, 3 ভাইয়েরই সন্তান এশিয়ায়, 3 ভাইয়েরই সন্তান আফ্রিকায়, 3 ভাইয়েরই সন্তান ইউরোপ, 3 ভাইয়েরই সন্তান অস্ট্রেলিয়ায়। তো এরকম করে আমাদের দেশে আমরা জানি তো 7টা মহাদেশ আছে, আমরা সবাই জানি। কিন্তু একটা মহাদেশে কোনো দেশ নেই, সেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ, যেখানে মানুষজন নেই। বাকি 6টা মহাদেশে মানুষজন বাস করে, এটাও আমরা জানি নাকি? বাইবেল পড়লে কি কি জানা যায়? বাইবেলে কি কি জানা যায়? লোক বলে জ্ঞান কোথা থেকে আসে? ঈশ্বর দেয়, ঈশ্বরের বাক্য তো এটা। তাহলে এই 6টা মহাদেশে এই 3 ভাইয়ের সন্তান, আজকে পুরো পৃথিবী 800 কোটি মানুষ, 8 আরব মানুষ আছে এই নূহ পরিবার। হালেলুয়া। তাহলে একটাকে বলেছে আমি তোমার সঙ্গে আছি, এটা ঈশ্বরের ভাগ। কেন বলছি? যদি আমাদেরই পরিবারে কোনো ব্যক্তির 3টে ছেলে থাকে, দেখবে একটা ডাক্তারি করতে পাঠায়, একটাকে চাষে লাগিয়ে দেয়, যেটা বিড়ি করে ওকে চাষে লাগিয়ে দেয়, জানে ওর দ্বারাই হবে না, সকাল সকাল বিয়েও দিয়ে দেয়। বড় হোক আর ছোটো হোক, দেখবে ছোটো হলে ওর বিয়ে দিয়ে দিয়েছে। কেন? যাও তুমি বিড়ি খাও, চাষ করো, বাচ্চা জন্ম দাও। কিন্তু যেগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে বড় বড় জায়গায় পাঠিয়ে দিয়েছে। তো ঠিক সেইভাবে আর একটা দেখবে বাবা মায়ের মনোমুগ্ধ হয়, একটা বাবা মা যা বলে সেই ছেলেটা তাই করে, মানে কি এর সঙ্গে ঈশ্বর থাকবে।
আর একটা দেবে ডাক্তার ইঞ্জিনিয়ার, ও বিয়ের পর বাপ মায়ের খোঁজই নেবে না, ওর টাকাওয়ালা হবে। হালেলুয়া, প্রভুকে অনেক ধন্যবাদ। আমরা আজকের বচন এ পর্যন্তই, প্রভু আশীষ করুন। তাই স্টাডিটা নেওয়া খুব জরুরি। যারা স্টাডি করছে তারা যখন আসে এখানে, তাদের মধ্যে একটা আলাদাই কিছু ফিলিংস দেখা যায়, আলাদা কিছু দেখা যায়, তাই তো? তখন আমাদের কি মনে হয় তখন যে আমরা কোথায় আছি, আমরা কি জানি তাহলে এতদিন আমরা কোথায় আছি, আমরা কি জানি তাহলে? প্রভু আশীষ করুক। ধন্যবাদ যারা অনলাইনে। খাওয়া করে নিয়ে যান। প্রভু ধন্যবাদ, আমরা দাঁড়িয়ে যাব শেষ প্রার্থনার জন্য। राहों में काटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। राहों में काटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। धन्यवाद प्रभु, প্রভু ধন্যবাদ। আমরা যেন এই বিশ্বাসে থাকি, আমরা যেন কেবল বিশ্বাস করি প্রভু আমাদের সঙ্গে আছে এই পৃথিবীর শেষ সময় পর্যন্ত। আমাদেরকে র্যাপচারে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে র্যাপচারে উঠিয়ে নেওয়া হবে। তাই প্রভু আমরা সেই বিশ্বাসী। আজকে আমরা বচন জেনেছি, আমরা যেন ঈশ্বরের মনোনীত, ঈশ্বরের পবিত্র করা শুদ্ধ ব্যক্তিকে আমরা যেন অশুদ্ধ না ভাবি, অপবিত্র না ভাবি, ঈশ্বর দিয়া খাদ্যকে আমরা অখাদ্য না ভাবি। তাই প্রভু আমরা যেন চিনতে পারি এই জগতে, আমরা যেন জানতে পারি এই জগতে আমাদের কি করণীয়, আমাদের কাজ কি। আমরা সেই সুসমাচার, এই বাক্যকে মানুষের কাছে পৌঁছে দিতে যেন পারি।
যাদেরকে ঈশ্বর মনোনীত করতে চায়। আমরা জেনে গেছি ঈশ্বর কাদের মনোনীত করতে চাই। ঈশ্বর মনোনীত করতে চাই সেই সমস্ত মানুষকে যাদেরকে জগৎ ঘৃণা করে, যাদেরকে জগৎ তুচ্ছ করে, যাদেরকে জগৎ অশুদ্ধ বলে, অপবিত্র বলে, ব্যভিচারী বলে, মাতাল বলে, ছোট জাত বলে, সামরি বলে, সেই সমস্ত মানুষকে ঈশ্বর মনোনীত করতে চাই। তাই আমরা আমাদের চয়েস, আমাদের পছন্দ মতো কাজ, ভোজন, আস্বাদন আমরা যেন আমাদের ইচ্ছাই না করি। প্রভু তোমার ইচ্ছা পূর্ণ করো আমাদের সকলের জীবনে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার বাক্য পূর্ণ হোক আমাদের সকলের জীবনে। আজকে যে বাক্য আমরা জেনেছি প্রভু, এই বাক্যই তুমি, এ বাক্যই তুমি। তাই জিহুদার মতো লোকের জন্য ভবিষ্যৎবাণী করা আছে। তাই আমরা জিহুদার সেই ভবিষ্যৎবাণী আমরা জাকারিয়া ভবিষ্যৎবক্তার কাছে দেখেছি, আমরা দেখেছি দাউদের মতো ভবিষ্যৎবক্তার কাছে। তাই তাই ভবিষ্যৎবাণীতে লেখা আছে তার মৃত্যু হোক আর তার জায়গা অন্য কেউ নেই, তার মৃত্যু হোক তার জায়গা অন্য কেউ নেই। কিন্তু পিতারের বেলায় বলা হয়েছে, যাকে আমি শুদ্ধ করেছি তুমি তাকে অশুদ্ধ করো না। কিন্তু আমরা জিহুদার বেলায় দেখেছি তার মৃত্যু হোক বলা আছে, তার জায়গা অন্য কেউ নেই বলা আছে। তাই প্রভু আমরা সেই পাপ করে এই বাক্যকে যেন আমাদের মধ্য থেকে বেঁচে না ফেলি, আমাদের মধ্য থেকে আমরা বিকিয়ে না দিই। এ বাক্য যেন আমাদের অন্তরে ফিক্স করে রাখা হয়, আমরা এই বাক্য নিয়ে যেন চলতে পারি। তাই আমরা যেন চিনতে পারি আমাদের কাজ কি, আমাদের আস্বাদন কি। প্রভু যীশু খ্রিস্টের মতো খ্রিস্টকে, পরিত্রাণকারীকে, প্রভু পরমেশ্বরকে যে জিহুদা চিনতে ভুল করে কেবলমাত্র 30টা রূপ মুদ্রার মাধ্যমে এড়িয়ে যেতে চায়, তুচ্ছিন্নভাবে, অশুদ্ধভাবে, তার মৃত্যু হওয়ার ভবিষ্যৎবাণী করা থাকে। তাই আমরা যেন কোনো তুচ্ছিন্ন ব্যক্তিকে, কোনো অপবিত্র মনে হয় এরকম কোনো ব্যক্তিকে, যারা ব্যভিচারী এমন কোনো ব্যক্তিকে আমরা যেন ঘৃণা না করি, এড়িয়ে না যাই, তুচ্ছিন্ন না বলি। আমরা যেন তাকে আলিঙ্গন করে খ্রিস্টের প্রেম, খ্রিস্টের প্রেম, খ্রিস্টের প্রেমকে তাদের দেখাতে পারি। আমরা এই প্রেম যেন ভাগ করে নিতে পারি। প্রভু ঠিক যেভাবে তুমি পিটারকে বলেছ আর তুমি দেখিয়েছিলে, কিন্তু পিটার চিনতে পারিনি, তাই সেটা আবার আকাশে তুলে নেওয়া হয়েছিল, আবার উপরে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল। আজ আমরা এই বাক্য জেনেছি, এই বাক্যকে নিয়ে আমরা চলতে চাই। প্রভু তোমার ইচ্ছা আমাদের জীবনে তুমি পূর্ণ করো, আর আমরাও যেন সকলে পিতা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে পারি। এটাই হবে আমাদের খিদে, এটাই হবে আমাদের পিপাসা, আমরা যেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে পারি। যেমন পিটারের খিদা পেয়েছিল, পিটার যখন বলেছিল আমার খিদে পেয়েছে, তার সমস্ত মণ্ডলীর লোকেরা পিটারের জন্য জাগতিক ভোজন তৈরি করছিল, জগতের ভোজন তৈরি করছিল। কিন্তু ঈশ্বর তাকে দেখিয়েছে তোমার ভোজনটা কি। তোমার ভোজন হবে ঈশ্বরের ইচ্ছা পালন করা, তোমার ভোজন হবে ঈশ্বরের ইচ্ছা পূরণ করা। তাই প্রভু আমাদের ভোজন হোক তোমার ইচ্ছা পূরণ করা, আমাদের খিদে, আমাদের পিপাসা হোক তোমার ইচ্ছা পূরণ করা খ্রিস্ট যিশুকে থেকে। আর এই প্রেমকে, খ্রিস্টের এই প্রেমকে আমরা যেন সেই সমস্ত অযোগ্য মানুষের কাছে, সেই সমস্ত তুচ্ছিত লাঞ্ছিত মানুষের কাছে প্রভু তোমার অনুগ্রহ, আমার প্রেম আমরা যেন ভাগ করে নিতে পারি। প্রভু তোমার মহিমা হোক। যারা অসুস্থ, বিমার, যারা শারীরিকভাবে বিমার, যারা মানসিক বিমার,
সুগারের মতো বিমার, ক্যান্সারের মতো বিমার, থাইরয়েডের মতো বিমার, অর্সোফাইলেসের মতো বিমার, জ্বর জন্ডিসের মতো বিমার, আর যত রকমের বিমার প্রভু যীশু খ্রিস্টের নামে, প্রভু যীশু খ্রিস্টের নামে চাঙ্গা করো পিতা। প্রভু যীশু খ্রিস্টের নামে চাঙ্গা করো। প্রভু যাদের লাইফ পার্টনার চাই, জীবন সাথী চাই, যাদের জীবন বিগড়ে গেছে, প্রভু তুমি সেই প্রভু বিগড়ে হুই জীবন, বিগড়ে যাওয়া জীবনকে তুমি শুধরে দাও, পবিত্র সংসার পরিবার দাও প্রভু তুমি সেই প্রভু। তাই প্রভু যাদের চাই জীবন সাথী, জীবন সঙ্গী, তাদের জীবনে তুমি লাইফ পার্টনার মনোনীত করা বিশ্বাসী বাইবেল ভিত্তিক যাদের জীবন, সেই সমস্ত লাইফ পার্টনার তাদের জীবনে আসুন। সমস্ত বাধা বিঘ্নকে ক্যান্সেল করে, সমস্ত রকমের বাধা মুসিবতকে কাটিয়ে দিয়ে প্রভু তাদের জীবনে তুমি সুন্দর লাইফ পার্টনার দাও, জীবন সাথী দাও, বিয়ে হওয়ার, বিয়ে করার সেই দিন, সেই পরিস্থিতি তুমি দাও প্রভু। পিতা পুত্র পবিত্র আত্মার মহিমা হোক। যাদের জব চাই, চাকরি চাই, কাজকর্ম চাই, ব্যবসা চাই, প্রভু তাদের রাস্তা তুমি খুলে দাও। যারা অনলাইনে বহুত দূর থেকে দেখবে এটাকে লাইক শেয়ার করবে, তাদের জীবনকে তুমি সমস্ত রকমের বিমান থেকে তুমি চাঙ্গা করো, সমস্ত রকমের বিগড়ে হয়ে তুমি পবিত্র করো। প্রভু তোমার মহিমা হোক। আর আজকে বাক্য আমরা যা জেনেছি, এই বাক্যকে নিয়ে যেন আমাদের জীবনযাপন হয়। এই বাক্যই সেই বিচারক। তাই আমরা আমাদের দিয়ে যদি বিচার শুরু হয়, জগতের কত দুর্দশা হতে পারে। তাই আমরা প্রভুর কাছে সেই অপেক্ষায় আছি, আমরা সেই প্রার্থনায় আছি। হে প্রভু যীশু খ্রিস্ট, আমরা বিশ্বাস করি তুমি আসবে র্যাপচার করে, তুমি আসবে ঘোড়ায় চড়ে মেঘের মধ্যে দিয়ে, আর আমাদের তুমি উঠিয়ে নিয়ে যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি, আমরা এই বিশ্বাসে অটল। দুনিয়া যে যাই বলুক, যে যাই প্রচার করুক, আমরা শুনি না, আমরা বাইবেল যা বলে, বাক্য যা বলে, তাই আমরা অপেক্ষায় আছি সেই দিনে প্রভু আসবে, আমাদেরকে র্যাপচার করে নিয়ে যাবে। তারপর যে বিপত্তি ক্লেশের কথা লেখা আছে, সেই সমস্ত বিপত্তি আর ক্লেশ এই দুনিয়ায় ঘটবে। সেটা তাদের জন্য যারা প্রভু যীশু খ্রিস্টকে অগ্রাহ্য করেছে, এড়িয়ে গেছে, যারা মানে না, বিশ্বাস করেনি। সেই 3.5 বছর 42 মাস তাদের জন্য হবে সেই সমস্ত বিপত্তির দিন। তাই প্রভু তোমার ইচ্ছা পূর্ণ করো। যেমন আজ আমাদের মণ্ডলীতে, আমাদের এই বাংলার কোনো বড়, যার কারণে আমাদের মানুষজন, বিশ্বাসী মানুষজনরাও সেই পরবে অনুষ্ঠানে যোগদান করে আজকের আমাদের মণ্ডলী যে কমজোর দেখতে পাই আমরা, প্রভু তাদেরকে তুমি বুদ্ধি জ্ঞান খুলে দাও, আত্মিক চোখ তুমি খুলে দাও, তাদের আত্মিক জ্ঞান বুদ্ধি তুমি খুলে দাও, তারা যেন জানতে পারে আমরা জাগতিক নই, আমরা জাগতিক পরম্পরার লোক নই, জাগতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার লোক নই, আমরা ঈশ্বরের অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষ। তাই আমরা যদি আমাদের প্রার্থনা সবাই যীশু খ্রিস্টের অনুসরণে যোগ না দিতে পারি, আমরা অপরাধী হয়ে যাব, আমরা জাগতিক হয়ে যাব, আমরা দিয়াবলের পথে হয়ে যাব। তাই আমরা দিয়াবল, ইবলিস, শয়তানের পথে জাগতিকভাবে জীবনযাপন চাই না প্রভু। আমরা চাই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সম্পত্তি করতে, কেননা প্রভু স্বয়ং প্রভু বলে, আর প্রভু নিজের মুখে ভবিষ্যৎবাণী করে নিজের পুত্রদের জন্য। সেমকে বলে, তোমার সঙ্গে থাকবে ঈশ্বর। যে পথকে বলে তুমি হবে জগতের ধনী ব্যক্তি, আর আমকে বলে তুমি দাসত্ব করবে। তাই এই ভবিষ্যৎবাণীর মধ্যে আমরা সেইখানে আছি যাদের সঙ্গে প্রভু থাকবে বলেছি। তাই আজ আমরা প্রভুর অনুগ্রহে আমরা সেই জায়গায় পৌঁছাতে পেরেছি। প্রভু তোমার ধন্যবাদ হোক, তোমার প্রশংসা হোক, তোমার স্তুতি হোক, আরাধনা হোক, এভাবেই আমাদের মাধ্যমে পিতা পুত্র আর পবিত্র আত্মার মহিমা হোক। সমস্ত শয়তানের অধিকারকে তুমি মিটিয়ে দিয়ে প্রভু আমরা সেই অপেক্ষায় আছি। তুমি দিয়েছো মিটিয়ে আমাদের সমস্ত শয়তানের অধিকার একদিনে। তাই আমরা পবিত্র হতে পেরেছি। আমরা সেই সব অপবিত্র অযোগ্যতায় ছিলাম,
প্রভু তুমি যোগ্য সন্তান করেছ, লেপাদের সন্তান করেছ প্রভু। নিজের সন্তান, তোমার মনোনীত সন্তান যাকবের বংশধর ইহুদিদের তুমি বাদ দিয়ে তুমি আমাদেরকে মনোনীত করেছ। তাই প্রভু তোমার অসংখ্য ধন্যবাদ হোক। আমাদেরকে তুমি আরোগ্য দিয়েছ, আমাদেরকে তুমি মনোনীত করেছ, সুস্থ করেছ। পিতা পুত্র আর পবিত্র আত্মার মহিমা হোক। পুরো দেশে যখন যত বিগ্রহ চলে, লড়াই চলে, বন্যা চলে, আমরা ঠিক সেই সময় আছি প্রভু। আমরা দেখতে পাচ্ছি খবরে, নিউজে, দেশে দেশে বন্যা, যুদ্ধ, বিগ্রহ, লড়াই, প্রভু সেই সময় আছি। আর আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল সব বন্ধ। তাই প্রভু তুমি আশীর্বাদ করো, সমস্ত বাচ্চাদের জন্য স্কুল ফিরছে আবার নতুনভাবে খুলে দেওয়া হোক। যুদ্ধ বিগ্রহ তুমি শান্ত করো, আর এই বন্যাকে তুমি শান্ত করো প্রভু। আমরা জানি তোমার বাক্য শোনে, তুফান, আঁধি, ঝড় সব তোমার বাক্য শোনে। কিন্তু প্রভু আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ করো, তোমার ইচ্ছা পূর্ণ করো প্রভু। ধন্যবাদ পিতা পরমেশ্বর। প্রভু আমাদের এই ইঞ্চুরার আশেপাশে সমস্ত গ্রামগুলো আর সমস্ত মানুষের জন্য, বিভিন্ন গ্রামবাসীর জন্য আমরা প্রার্থনা করব প্রভু। প্রভু তুমি তোমার এই সুসমাচার, তোমার এই বাক্যকে তোমার অভিষিক্ত দাসদের মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে, এলাকায় ঘরে ঘরে পাঠিয়ে তুমি সমস্ত মানুষকে মনোনীত করো, লেপাদক সন্তান করো, আর এই পক্ষের অধীনে চলার অনুগ্রহ দান করো। তারা যেন নেশায় না থাকে, ব্যভিচারে না থাকে, হিংসায় না থাকে, কোনো প্রলোভনে না থাকে প্রভু। এই এলাকাকে তুমি মসিহত দিয়ে পরিবর্তন করো, শান্তি আর আনন্দে ভরিয়ে তোলো প্রভু। আমাদের যারা অনলাইনে আছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে আমাদের সুরত থেকে যে সমস্ত ভাই বোনেরা জুড়ে আছে, আর যে সমস্ত ভাই বোনেরা জুড়ে আছে, সকলকে তুমি আশীর্বাদ করো, তোমার মহিমা হোক। তারা যেন এই বাক্যকে জানতে পারে, এই বাক্যের অনুসারে জীবনযাপন করতে পারে প্রভু যীশু খ্রিস্টের নামে। তাই পিতার প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আমাদের সকলের সঙ্গে সেই দিন পর্যন্ত হতে থাকুক, যতদিন না প্রভু মেঘের মধ্যে দিয়ে আসে আর আমাদের র্যাপচার করে না নিয়ে যায়। তাই পিতা আদর, সম্মান, গৌরব আর জালালি পিতা পরমেশ্বর তোমায় দিয়ে তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, শুনে দয়া করে গ্রহণ করো আমাদের সর্বস্ব পিতা। আমেন, আমেন।